ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি মহান আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য নেমে আসবে। তোমরা যদি আমার বিশ্বাসের উপরে যদি তোমরা অটুট করে দাঁড়াও, ইস্তেকামাত বলা হয় ইস্তেকামাতের উপরে যত ঝড় আসবে ঝড়কে উপেক্ষা করে আমি আল্লাহ মহান আমার বিশ্বাসের উপরে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে, তোমার বিপদ থেকে বাঁচাবার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এমন ভাবে বাঁচিয়ে দেব তুমি বুঝতে পারবেন আমি আল্লাহ তোমাকে বাঁচাবো কিভাবে জানো। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার বিশ্বাসটা যখন আমার প্রতি মজবুত নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে তোমাকে বাঁচিয়ে নেব। সাহায্যকারী ফেরেশতা হয়ে যাবে, তোমার পাশেই ফেরেশতা দাঁড়িয়ে আছে তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্রিয় নবী দয়ার নবীর উপরে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ পাক। ও নবী মনে করো, ও নবী দেখো আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাক তোমাকে নবী বানিয়েছি। নবী গো কওমকে তুমি শুনিয়ে দাও, জাতিকে শুনিয়ে দাও, আমার বান্দা বান্দিকে জানিয়ে দিয়ে দাও আমি আল্লাহ পৃথিবীর মাটিতে যা কিছু ঘটে সবই আমি আল্লাহ আমার ইশারায় হয়। আমার অবাধ্যতার মানুষদেরকে আমি সুযোগ হয়তো দিই কিন্তু ছেড়ে দিই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে ছেড়ে দিই না, হয়তো সুযোগ আমি আল্লাহ পাক দিই, তবে আমি পৃথিবীতে কেউ অত্যাচার অনাচার জুলুম নির্যাতন পৃথিবীর জমিনে অনাচার করে বেড়াবে, আমার হুকুমকে অমান্য করবে আর আমি আল্লাহ ছেড়ে দেব, এটা কখনো হয় না। হয় আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক সেটাই বোঝাতে গিয়ে বললেন সূরা কসাসে আমার আল্লাহ পাক একটা ঘটনা উল্লেখ করেছে। মহান আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন, তার পূর্বে ফেরাউনকে আল্লাহ পাক এক তারিখে স্বপ্ন দেখিয়ে দিয়েছেন। ফেরাউন স্বপ্ন যোগে বুঝতে পেরেছে, সেই স্বপ্নটা সেই সময়ে যারা জ্যোতিষী গণক ছিলেন তাদেরকে ফেরাউন রাজ দরবারে ডাক দিল, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। দুনিয়ার জমিনে ফেরাউনের মতো মহান নিজেকে দাবি করে এত ক্ষমতা অর্জন করা পৃথিবীতে বিকল্প আর কাউকে দেখা যায়নি। দুনিয়ার মাটিতে আল্লাহর বিরোধিতা করে নিজে খোদাই দাবি করে এত ক্ষমতা অর্জন করেছে ফেরাউন। সেই ক্ষমতা অর্জন করে নিজে কিয়ামত পর্যন্ত তার মরণ পর্যন্ত এই ক্ষমতা টিকে থাকার জন্যে দুনিয়ার জমিনে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে নিজের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্যে ফেরাউন সব থেকে বেশি প্রচেষ্টা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ভুললে হবে না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি মহান আল্লাহ যাকে ইজ্জত দেওয়ার মনে করি তাকে দুনিয়ার জমিনে ইজ্জত দিয়ে থাকি, আমি আল্লাহ যাকে মনে করি না তাকে বেইজ্জতি করে আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়ে থাকি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসাকে পাঠাবেন, কিন্তু তার পূর্বে আল্লাহ পাকের এটা একটা বিশেষ কৌশল বলা যায়। ফেরাউন স্বপ্ন দেখেছে, জ্যোতিষীদেরকে ডেকেছেন, ও জ্যোতিষীরা তোমরা কি বলতে পারো, আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি বলতে পারো? আমি যে স্বপ্ন দেখলাম এক বাক্যে জ্যোতিষীরা জবাব দিয়ে দিল, জানেন কিছুদিন পরে আপনার রাজ্যে একজন দুনিয়ার মাটিতে এক মায়ের সন্তান আসবেন, যে সন্তানটা আপনার রাজত্ব ছিনিয়ে নেবে, সকল মানুষেরা তার তাবেদার হয়ে যাবে, সকল মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আর কিছু আপনার ক্ষমতা থাকবে না। উপায় উপায় উপায়, আমি যে খোদা, আমি যে রব, আমি যে আনা রব্বুকুমুল আলা। ও উপায় একটা আছে,
সে উপায়টি হলো ওই ছেলেটা না আসতে দিলে হলো, ছেলেটাকে দুনিয়ায় না আসতে দেওয়াটাই কাজ। বলে সে কি সম্ভব নাকি, স্বামী স্ত্রী সব ঘর সংসার করে, আমি সেটা কিভাবে সম্ভব পারবো? পরামর্শ সভাতে আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৌশলটা কেউ জানে না, কেউ বোঝে না। মহান আল্লাহর কৌশলের প্রতি বিশ্বাস করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়াতে মুসা নবীকে পাঠাবেন। আমার রাসূলকে আল্লাহ পাক জানালেন কোরআনে সূরা কাসাসের মধ্যে, ও আমার নবী জানো আমি পাঠাবো তো এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু ফেরাউন তার কৌশল জারি করে দিয়েছে। সমস্ত মায়েদের খবর নিয়ে নিয়ে যাদের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মতো সন্তান দুনিয়ায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলে সঙ্গে সঙ্গে বেটা ছেলে দুনিয়াতে আসলে তাদেরকে মেরে দেওয়ার হুকুম করে দিল, বাঁচানো যাবে না। একমাত্র মিশরের জমিনে কেবল মহিলা যদি জন্ম নেয় মহিলাদেরকে বাঁচাতে পারো, কোন পুরুষ জন্ম নিলে বেটা সন্তান জন্ম নিলে বাঁচানো যাবে না। এই মিশরে আমার ক্ষমতা চলবে, আমার মতামত চলবে, কারের মতামত গ্রহণ করা হবে না। এমন সময় সিদ্ধান্ত হলো মিশরের জমিনে কোনো বাচ্চা আসতে দেওয়া হবে না। মিশরের জমিনে কোনো মায়ের কোলে সন্তান আসলে মেরে দাও, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে কতল করে দাও। কি নির্মম ঘোষণা, কি এমন কঠিন ঘোষণা! মানুষদের মেনে নিতে বাধ্য, মানুষরা মেনে নিতে বাধ্য। তাই করা হলো যত বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় সমস্ত বাচ্চা মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে অত্যাচারী শাসক ফেরাউন পৃথিবীর মাটিতে অরাজকতা তৈরি করলো। মায়েদের বুক ফাটা কান্না, 10 মাস 10 দিন গর্ভে 10 মাস 10 দিন নিজের সন্তান পেটে ধারণ করে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন তাকে ছিনিয়ে নিয়ে চোখের সামনে মায়ের সামনে মেরে দিচ্ছে, কান্নার রোল উঠে গেছে, কিন্তু চিৎকার করে কান্নার মতো কোনো উপায় নাই। যদি ওই ক্ষমতাশালী ফেরাউনের বিরুদ্ধে যদি কোনো রকম পদক্ষেপ নয় সেই ব্যক্তির মৃত্যুদণ্ড হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা মনে রাখুন না, দেখতে দেখতে দিন এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে পাঠাবেন। মুসার মা গর্ভে ধারণ করেছেন, বাচ্চা মুসা গর্ভে ধারণ করা রয়েছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান কান্না করছেন, আল্লাহ তুমি তো আমার গর্ভে তোমার একজন নবীকে তুমি পাঠাবে। আল্লাহ এই বাচ্চা ভূমিষ্ঠ হলে তো ফেরাউনের লোক লস্করেরা আমার বাচ্চাকে নিয়ে চলে যাবে, আমার চোখের সামনে মেরে দেবে, এটা আমি মেনে নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, চলে যাও, ও জিবরিল মুসার মায়ের কাছে চলে যাও। আমি আল্লাহ পাক তোমাকে বলছি জিবরিল যাও, যে বিষয়টি কোরআনে আমার আল্লাহ পাক নাযিল করে বললেন, যাও চলে যাও মুসার মায়ের কাছে গিয়ে বলো মুসার মা যেন চিন্তা না করে, কোলে করে দুধ পান করাতে বলো। যখন ফেরাউনের কোনো পক্ষ থেকে সমস্যা আসবে, ফেরাউনের লোকজন থেকে বাঁচানোর জন্য এই বাচ্চাকে কোনো কথা নয় না ভয় করে দরিয়ায় যেন ভাসিয়ে দেয়। সুন্দর সুন্দর একটি বানাতে বলো, সিন্দুক বানাতে বলো। এই সিন্দুকের ভিতরে বাচ্চা মূসাকে, শিশু মূসাকে দিয়ে দরিয়ায় ভাসিয়ে দিতে বলবে, কোনো চিন্তা করতে মানা করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের কোলে আবার মূসাকে আমি আল্লাহ ফিরিয়ে দেব। শুধু ফিরিয়ে দেব না, আমি তার মায়ের কোলে ওই মূসাকে ফিরিয়ে দেব, নবী করে ফেরাবো। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো তবুও মনে ভয় যে আমি দরিয়ায় আমার বাচ্চাকে ভাসিয়ে দেবো, আমি নিজে হাতে। কেউ কেড়ে নিয়ে চলে গেল এক জিনিস আর নিজের মা ফেলে দেবে দরিয়ায়, এটা কিভাবে হয়? কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফরমান এসেছে, ঘোষণা এসেছে, ফেলে দাও দরিয়ায় ভাসিয়ে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান এমনটা সময় হয়ে গেল, ফেরাউনের লোকজনেরা চতুর্দিকে খোঁজাখুঁজি করছে কার কোথায় বাচ্চা হয়েছে।
এক সংবাদ পেয়ে গেছে, বাচ্চার সংবাদ। সমস্ত বাড়িতে তন্ন তন্ন করে খুঁজছে। মূসার মা তাড়াতাড়ি করে কোনো উপায় না দেখে তাড়াতাড়ি করে সিন্ধুকের ভিতরে ভরে আর দরিয়ায় ভাসিয়ে দিয়েছে। দরিয়ায় যখন ভাসিয়ে দিয়েছে, ভাসতে ভাসতে দরিয়ার মাঝে, নীল দরিয়ার মাঝে ভাসতে ভাসতে, ও তো দরিয়ার স্রোত চলে, এক জায়গায় তো দাঁড়াবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন, ওই দরিয়ায় ভাসিয়ে ভাসিয়ে আমি সিন্ধুকটাকে নিয়ে আমি আল্লাহ আমার কৌশলে কোথায় পাঠিয়েছিলাম জানো? যে সব থেকে বড় দুশমন, যে মূসাকে আসতে দেবে না, সারা পৃথিবীর মানুষকে আমার সৃষ্টি, আমার বান্দা বান্দীদেরকে জানাবার জন্যে, আমি আল্লাহ আমার ক্ষমতা আর আমার কৌশলটা বোঝাবার জন্যে আমি আমার ইচ্ছা মতো ওই সন্তানকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে ফেরাউনের ঘাটেতে, তার রাজ দরবারের পাশেই ছিল দরিয়ার একটা সুন্দর, দরিয়ার সঙ্গে সংযুক্ত করে একটি ঘাট বানানো ছিল, এক সুন্দর একটা ব্যবস্থাপনা ছিল, যেখানে তারা হাওয়া খানা বলে বলতে পারেন, হাওয়া খাওয়ার একটা ব্যবস্থাপনা জায়গা, দরিয়ার পানি সেখানে ব্যবহার করতে পারে, নিজেরা সেখানে বসে বসে গল্প গুজব করে, এই রকম একটা পরিবেশের জায়গা। সকল রাজ দরবারের পরিবারের সকল মানুষেরা ওখানে আসা যাওয়া করেন। আর আমি আল্লাহ পাক আমার কৌশলে আমি সেই সিন্ধুকটাকে নিয়ে সেই জায়গায় পৌঁছে দিয়েছি। মহান আল্লাহ পাক বলে, সিন্ধুক পাঠিয়ে দিলাম, কিন্তু সব থেকে বড় মজার কি জানো? যে ফেরাউন নিজেকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, নিজের ক্ষমতা চিরস্থায়ী রাখার জন্য এমন কৌশল নিল, মিশরে কোনো মায়ের কোলে বাচ্চা রাখবে না। আমি আল্লাহ পাক চোখের সামনে সিন্ধুকটা পাঠিয়ে দিলাম। ওই ফেরাউনের বিবি আসিয়া দৌড়ে দৌড়ে সিন্ধুক দেখে দৌড়ে দৌড়ে এসে ওই ঘাটেতে সিন্ধুকটা তুলে নিল। সিন্ধুক তোলার পরে যখন সিন্ধুকটা খুলেছে, দেখতে পেয়েছে আমি এত সুন্দর ছেলে, আমি ওই সিন্ধুকের ভিতরে ব্যবস্থা করে রেখেছিলাম। ওই এত বড় শয়তান ফেরাউন, দুনিয়ায় এত বড় ক্ষমতাবান ফেরাউনের বিবি আসিয়া এত দুর্বল হয়ে গেল। বাচ্চার চেহারা দেখে, বাচ্চার সৌন্দর্য দেখে, মূসা আলাইহিস সালামের নূরানি মুখটা দেখে হৃদয়ে এত মহাব্বত জন্মে গেল। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওই সঙ্গে সঙ্গে আম্মা জানা আসিয়া দৌড়ে দৌড়ে বাচ্চাকে কোলে করে নিয়ে ফেরাউনের দরবারে গিয়ে বলেছিল, ও আমার স্বামী, শোনো না, এই বাচ্চা আমি দরিয়াতে তুলে এনেছি, এই বাচ্চাকে মারতে দেব না, এই বাচ্চাকে আমাদের চোখের শীতল মনি হয়ে যাবে, আমাদের হৃদয়টা শান্তি এনে দেবে, এই বাচ্চাটা আমি নিজের বাচ্চা বলে আমার কোলে মানুষ করব। ফেরাউনের সদিচ্ছা, একটা ছেলেকে বাঁচাবে না, কিন্তু স্ত্রী আসিয়া বলছে, আমাদের সন্তান নেই, এই সন্তান আমাদের হবে এবং চোখের মনি হবে, হৃদয়টা প্রশান্তি এনে দেবে এই ছেলেটা। কৌশল বুঝেছেন? আচ্ছা, এই কৌশলে দুনিয়ার কোনো মানুষ যদি করে, দুনিয়ার কোনো মানুষের কৌশল যদি হয়, ঠিক এই রকম সাহসিকতা নিয়ে এই কৌশল কি কেউ করতে পারবে? সম্ভব হয়? কখনো সম্ভব হবে? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহ স্টেজে আছে। হ্যালো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনের এই সত্যতা সকলেই তো মেনে নিতে বাধ্য। আল্লাহ পাক সারা পৃথিবীবাসীকে সকলকেই বললেন, হে আমার বান্দা বান্দীরা, ভয় পেও না, ভয় পেও না, পালিয়ে যেও না, দুর্বল হয়ে যেও না। আমি আল্লাহ আমার বিশ্বাসের উপরে নিজেদের জীবনটাকে তোমরা অটুট করো। কারণটা জানো, তুমি কি করো না করো, কোথায় যাও না যাও, কি বলো না বলো, আমি আল্লাহ আমার চোখের বাইরে কিছু নাই, সব রয়েছে আমার চোখের ভিতরে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি কি করছো, কিভাবে ভাবো তোমাকে আমি দেখতে পাই না এমনটি নয়, তোমার সব অবস্থা আমি জানতে পারি। সাত তাবুক জমিনে কি হয় আমি আল্লাহ পিঁপড়ে হাঁটলে পরে পিঁপড়ের পায়ের আওয়াজটা আমার আল্লাহ শুনতে পান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ের পায়ের আওয়াজটা আল্লাহ শুনতে পান। তাই আল্লাহ পাক বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমরা জীবনে যাই ভাবো, যাই বলো, যাই করো, সব রেকর্ড করছি, ভিডিও রেকর্ড আমি আল্লাহ। দুনিয়ার মেমোরি ভরে যাবে, আল্লাহর রেকর্ডের মেমোরি ভরবে। যত বড় ক্যামেরা হোক, এই যে ক্যামেরা বসানো আছে, এই ক্যামেরা ভরে যাবে, কিন্তু আল্লাহর ক্যামেরা, আল্লাহর রেকর্ডের যে মেমোরি ব্যবস্থাপনা, সেটা ভরবে বলে মনে হয়? বলেন আমার সাথে, কখনো ভরবে না। আল্লাহ তাই বললেন আমি তোমাদের সামনে আনবো কিয়ামতে, তুমি কি করেছো তোমার ঘাড়েতে সব লিপিবদ্ধ করে রাখছি কিতাব আকারে। হাদিসে এসেছে গলায় ঝুলিয়ে দিয়ে রাখছেন আল্লাহ। এগুলোকে সব সামনে এনে আল্লাহ তার সাক্ষী করবেন এবং বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার বান্দা বান্দীরা, তোমার কিতাব, তোমার কিতাব জীবনে তুমি কি করেছো তোমার সামনে আমি হাজির করেছি, সংরক্ষণ করা ছিল তোমার ঘাড়ে। আজকে তুমি নিজে নিজে পড়ো, তুমি নিজের মতো করে পড়ো, নিজের মতো করে দেখো কোন জায়গায় কি লেখা আছে, দেখো কি করেছো, দেখো খড়গাছির মাহফিলে তুমি দেখো, খড়গাছির মাহফিলে বাজারে ঘুরেছো না মাহফিলে বসেছো, সেটাও লেখা আছে, তুমি দেখে নাও। মসজিদে আযান হয়েছে, মসজিদের পাশের কাছে দোকানে বসেছিলে না মসজিদে এসে নামাজে দাঁড়িয়েছো, সেটা লেখা আছে, দেখো। দেখো আল্লাহর বিধান, আলেমেরা তোমাদেরকে বলেছে, তুমি সেটাকে অমান্য করেছো কি মেনেছো সেটাও দেখো। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা তোমার আছে কি ছিল কি ছিল না সেটা দেখো। সব রেকর্ড করে কিতাব আকারে কোরআন বলছে আল্লাহ সামনে দেবে, আর ওই ব্যাটারি পড়তে দেবেন। লেখাপড়া হয়তো জানেন না, এমন যদি কোনো মানুষ বলেন হুজুর আমি লেখাপড়া জানি না, তাহলে তো আমার তার পড়া হবে না। না গো না, আল্লাহর ক্ষমতাতে আল্লাহ সকলকে আরবি পড়ার মতো ক্ষমতা দিয়ে দেবেন। আজকে আপনি আরবি পড়তে পারছেন না, কিয়ামতে সব কিছু আল্লাহ পাক আরবিতে আপনার সামনে এনে দেবে এবং আল্লাহ আপনার চোখ দিয়ে দেবেন, আরবিতে পড়া শুরু করবেন। আপনি সব নিজে পড়বেন এবং ফায়সালা আল্লাহ করার আগে নিজের ফায়সালা নিজে করে ফেলবেন। সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্যবান, এটা নিজে নিজেই ঠিক করতে পারবে। নিজের বায়োডাটাটা দেখে, নিজের ডায়েরিটা দেখে, নিজের কিতাব দেখে, নিজের জীবনের হিস্ট্রি দেখে, নিজের জীবনের অথেন্টিক এই পঞ্জিকা দেখে সে বুঝতে পেরে যাবে যে আমার জীবনে আমি কি করেছি আমি লিখিনি, কিন্তু আল্লাহ পাক সব রেকর্ড করে রেখেছে, ছবির মতো তো আমাকে দেখাচ্ছে, আমি অস্বীকার করব, এই ক্ষমতা তো আল্লাহর কাছে কারো থাকবে না। প্রিয় ভাইরা আমার, আব্বাজান ও ভাইরা, আমি আপনাদের কাছে নিবেদন করব, যা আমাদেরকে দেখানো হবে সে বিষয় আমাদের লজ্জিত হওয়া দরকার আছে না নাই? সমস্ত পাপ কাজ থেকে লজ্জিত হয়ে সমস্ত ভালো কাজ ন্যায়ের পক্ষে থাকা দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না? আজ আমাদের কথা, ওলামাদের কথা আপনি না নিতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের কথা তো আপনাকে নিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কোরআনের কথা তুমি নেবে না, বাধ্য হবে। হে আমার জাতি, হে আমার কওমের মানুষেরা, হে মুসলমানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, তুমি আমানুল্লাহর কথা না নেবে, ফুরফুরা শরীফ থেকে উজাইর সিদ্দিকী ভাইজানের কথা না নেবে, তুমি দেগঙ্গা থেকে আসা, আরে
গঙ্গা থেকে আসা ইউনুস সাহেব হুজুরের কথা না নিতে পারো, বা তোমার এলাকার ইমাম সাহেবের কথা না নিতে পারো, কারোর কথা তুমি নেবে না, এভাবে না নিতে নিতে একদিন তোমার নিকট হয়ে যাবে, একদিন তোমার সময় হয়ে যাবে। সেই সময়ের কথাটা তোমাকে আমি শুনিয়ে দিয়ে যাই। আজকে খড়গাছির গ্রামে যে ভালো স্থানে আপনি লিখে রেখে দিন, আপনারা একটা প্রতিচ্ছবি করে আপনারা একটা এমন করে লিখে রাখুন, বোর্ড তৈরি করুন, বোর্ড তৈরি করে লিখে রাখতে পারেন আমার কথাটা। না 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 না, আমার কথা নয়, কোরআনের আয়াতটাকে তুলে রাখতে পারেন, যাতে করে সবাই মনে রাখতে পারে, সবাই যাতে করে স্মরণ করতে পারে। ওই কোরআনের আয়াতটাকে কেন বোর্ড আকারে লিখে তুলে রাখতে বলছি? আরবি থেকে লিখুন কোরআনের আয়াত, নিচে ব্যাখ্যাটা লিখে রাখুন না। সামনে একটা দিন আসছে খড়গাছির জন্য, খড়গাছির গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পশু পাঠিয়ে দেবেন। একটি আমার আল্লাহ পাকের হুকুমে একটা পশু এই গ্রামে আসবে। সেই পশুর হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আর তার কাছে থাকবে আর একটা সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। কি থাকবে বাপজি? না না, আমি আপনাকে বাড়তি করে কোনো কাহিনী শোনাচ্ছি না, কোরআন শোনাচ্ছি আপনাকে। এই গ্রামে আসবে, শোনেননি আগে, তাই একটু হয়তো হচ্চকিয়ে যাচ্ছে। সত্যি আমাদের গ্রামে আসবে, তাই একটা পশু আসবে। তামাম ঘটকপুকুর এলাকায় আসবে, খড়গাছিতে আসবে, তামাম পৃথিবী প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাবে। এই গ্রামের কোনো মানুষের বাড়িতে যেতে বাদ দেবে না। কেউ পালিয়ে যাবে, বড় বিল্ডিং করে উপরে বসে থাকবেন, দরিয়ার মাঝে থাকবেন, গুহার ভিতরে থাকবেন। না 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 না, আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেবেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই পশুটা কোথা থেকে বাহির হবে আমি জানি, সেই জায়গাটা আমি জানি। হাদিসে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সাফা পাহাড়ের যে জায়গা থেকে ওই পশুটা বাহির হবে, আমি মনে করলে ওই জায়গাটা সরাসরি তোমাদেরকে দেখাতে পারবো। ওই পশুটা বাহির হয়ে আল্লাহ পাক তার ক্ষমতা দিয়ে দেবেন, দ্রুত বেগে পৃথিবীর সমস্ত জায়গায় মানুষের মাঝে যাওয়ার ক্ষমতা পেয়ে যাবে। এবং অবাক করা বিষয় হলো, হাতেতে তার থাকবে লাঠি, তার কাছে থাকবে আংটি। সে এই দুটোকে নিয়ে দুনিয়ায় প্রত্যেকটা মানুষের মাঝে গিয়ে কথা বলতে লাগবে। পশু কথা বলবে, পশু কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর ক্ষমতা দেবেন, কথা বলবেন। ও কথা বলতে থাকবে এবং বলবে, জানো তোমরা অস্বীকার করেছিলে আমি অন্য কেহ নয়, দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আমি তো সেই কোরআনে তোমরা পড়েছিলে আমার সত্যতাটা, দাব্বাতাম মিনাল আরদি, আমি সেই দাব্বাতুল আরদ আজকে তোমাদের মাঝে এসেছি। আমি কথা বলবো, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে আল্লাহকে মেনেছে, কে প্রিয় নবীকে ভালোবেসেছে, কে নবীর গোলাম হয়েছে, কে সত্য পথে ছিল। আল্লাহ আমার বোঝার ক্ষমতা দিয়েছে, তোমার কাছে আমার অভিমত নিতে হবে না। তুমি ভেবো না তোমার কাছে আমি অভিমত নেব, না না না, যা করেছে এবার ফয়সালার সময়। আল্লাহ নবী বলেন, কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন, ওই দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ও করতে থাকবে কথা বলে, ও সত্যতাটা প্রমাণ দিয়ে বলবে, এসো সামনে সরে এসো, কপালে লাঠিটা লাগিয়ে দেবে মুহূর্তের ভিতরে। ইমানদার মুমিন মানুষের কপাল কেবল নয়, তামাম শরীরটা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাকের ওই পাঠানো পশু সে বেঈমান কাফেরের কাছে যাবে, মুনাফিকের কাছে যাবে, মুশরিকের কাছে যাবে। আল্লাহর হুকুমের বিরোধিতা যারা করেছিল, ইসলামী কোরআনের আল্লাহর নির্দেশনার বিরোধিতা যারা করেছিল, তাদের কাছে যাবে না, তাদের কোনো ফয়সালা নেবে না। সরাসরি দাব্বাতুল আরদ নিজের ফয়সালা মোতাবেক আংটিটা নাকে লাগিয়ে দেবে, নাকেতে একটা দাগ পড়ে যাবে।
ছিন্ন হয়ে যাবে, কাফের বলে, বেঈমান বলে ছিন্ন হয়ে যাবে। কোনো উপায় থাকবে না, কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা গ্রামে এই বিষয়টা ঘটবে, আগামী দিনে ঘটবে। সুতরাং আমি প্রত্যেকটা যুবককে সতর্ক, এই বাণীটা আল্লাহর কোরআনে দেওয়া সতর্কটা, এই যে দাব্বাতুল আরদ যে আসবে তার আগে আমাদের নিজেদের জীবনটাকে তার কাছে, বিশেষ করে সে যেন আমাদের কপালে লাঠি দিয়ে যেন চিহ্ন করে দেয়, এটা আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে কি হবে না জোরে বলেন। এই বিশ্বাসটা আপনাকে তো করতেই হবে, কোরআনের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এইটুকু করবেন না, আমার আল্লাহ এই গ্রামে আবার একটি ধোঁয়াতে অন্ধকার করে দেবেন। এই গ্রাম ধোঁয়াতে অন্ধকার হয়ে যাবে। ইমানদারের সামান্য সর্দি হবে, ইমানদারের একটু সর্দি লেগে যাবে, কিন্তু কাফের বেঈমান যারা হবে তাদের নাক মুখ দিয়ে ধোঁয়া প্রবেশ করবে, যন্ত্রণায় ছটফট করবে। এভাবে দিন, আগামী দিন চলে আসবে আমাদের কাছে। আর বেশি সময় নাই। কেন বলছি বেশি সময় নাই? এটা আমার কথা নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তৈরি হয়ে নাও, আমার আশার বিদায় নেওয়া, কিয়ামত খুবই যে কাছে হয়ে গেছে, এটা তোমরা বিশ্বাস করো। আমার আশার বিদায় নেওয়া কিয়ামতের একটা বিশেষ লক্ষণ। আল্লাহর রাসূল এসেছিলেন না আসেননি? চলে গেছেন না জানেন? তার মানে কিয়ামত নিকটে হয়ে গেছে। যে সময় কিয়ামত নিকটে হয়ে গেল, সেই সময় সামান্য কিছু পাওয়ার জন্য, নিজের বিবিকে খুশি করার জন্য, বাচ্চাদের জীবনটাকে একটু দুনিয়াবি করে তোলার জন্য আমি আমার ধর্মকে, আমার ইসলামকে, আমার নিজের কামিয়াবিকে আমি ছেড়ে দিয়ে শুধু একটু ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকা বালাখানা এইটুকু নিয়ে আমার জীবনে মেতে থাকাই, এটাই কি আমার কর্ম? এটুকু আমি সমাজের প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি কথা বলছি। দেখেন, আপনাকে বুঝতে হবে, আপনাকে ফিরে আসতে হবে। হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বাণী আপনার কাছে পৌঁছে দিয়েছেন, হেদায়েতটা আপনাকে নেওয়ার জন্য আগিয়ে আসতে হবে। ঠিক কি না বলেন? হেদায়েত আপনি যদি না নিতে চান, আল্লাহ আপনাকে জোর করে হেদায়েত করে দেবে না। আল্লাহ পাকের নবী দরবারে আবু লাহাব, আবু জাহাল, আল্লাহ রাসূলের দরবারে আবু লাহাব, আবু জাহাল কত দুশমনী করলো, কিন্তু অপর দিকে দেখতে পাওয়া গেল আবু লাহাব, আবু জাহাল স্পষ্ট জানতো আল্লাহর রাসূলকে, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবী। কিন্তু আবু লাহাব, আবু জাহাল মানল না। তাদের না মানার পিছনে কারণটা ছিল একটাই, না মানার পিছনে কারণ হলো তাদের নেতৃত্ব চলে যাবে, তারা অন্যের নেতৃত্বে মেনে নিতে হবে, তাদের নেতৃত্ব চলে যাবে, তাদের প্রভাব প্রতিপত্তি চলে যাবে, আল্লাহ নবীর গোলামতি করতে হবে, আল্লাহ এবং রাসূলের পায়রবি করতে হবে, এটাই শুধু তারা মেনে নিতে পারেনি, অন্য কোনো বিষয় ছিল না। হে প্রিয় ভাই আমার, ভুলিনি আমার কথা, আবার আপনাকে স্মরণ করাই, নবী মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা বেলাতে আমার আল্লাহ কৌশল করে যে ফেরাউন মারার জন্য সমস্ত ঘরে ঘরে প্রতিনিধি পাঠিয়ে দিল, কোন মায়ের গর্ভে সন্তান যদি বেটা ছেলে হয় মেরে দেবে, কাউকে বাঁচাবে না। কিন্তু আল্লাহ কৌশল করে ফেরাউনের বিবি আসিয়ার কোলেতে মূসাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারে কি পারে না জোরে বলুন। এবারে আসিয়ার জেদ, আমি এই বাচ্চাকে বড় করব, এই সুন্দর ছেলেটা আমার মতো করে তৈরি করব। ওগো ফেরাউন, আমার স্বামী, একটুখানি সুযোগ দিয়ে দাও, আমি আমার এই বাচ্চাকে বড় করব, একে নিয়ে আমাদের জীবনের যত আনন্দ সব মেটাবো। কিতাবে এসেছে, ঐতিহাসিকরা বলেছে, ফেরাউন মেনে নিল মূসার নিজের বাড়িতে রাখা বাচ্চা। মূসা থাকবে রাজ পরিবারে, রাজ দরবারে ছেলে হিসাবে থাকবে। সমস্ত রাজ দরবারে ঘোষণা হয়ে গেল যে আমার পক্ষ থেকে একটা বিশেষ ঘোষণা, আমার সন্তান, আমি খোদা, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রব, এরকম ঘোষণা দিয়ে তিনি
ঘোষণা দিয়ে দিলেন, আমি তোমাদের মালিক হিসাবে বলছি, আমার একটা সন্তান আছে, তাই আমার সন্তানকে নিয়ে আমি বার্থডে করে আনন্দ করে সবাইকে খাওয়াবো। যেহেতু বাদশাহ সন্তান, আর মিশরে ঘোষণা হয়েছে, খোদাই দাবি করেছে খোদার বেটা, তাই খোদার বেটার বার্থডে করে সবার কাছে একটা পরিচিতি ঘটাবে, এমন একটা বিষয় হলো। আনন্দ করে আমার ছেলেকে নিয়ে আমি আনন্দ করব, আমার আসিয়া আনন্দে থাকলে আমি থাকবো, ঘোষণা দিল। রাজ দরবারে ঘোষণা দিয়ে দেওয়ার পরে মিশরের চতুর্দিকে ধুড়ি পিটিয়ে দেওয়া হলো, কেউ বাড়ি থাকবে না, সবাই আসবে। আজকের আমাদের মালিক আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে। রাজ দরবারে গিয়ে আজকের রাজ দরবারের পক্ষ থেকে আজকের আমাদের নিমন্ত্রণ, দাওয়াত। আজ খাওয়াটা বড় মজাদার হবে, সাধারণ পরিবারে গিয়ে খাওয়া দাওয়াত, আর রাজ দরবারে রাজা দাওয়াত করে খাওয়াবেন, আমাদের মালিক খাওয়াবেন। এই খাওয়াটা তো সম্পূর্ণ ভিন্ন। এত আয়োজন, ময়দানে বহু নর্তকীদের একত্রিত করা হয়েছে। আনন্দ তার এমনি হয় না, শুধু খাওয়ালে তার আনন্দ হবে না, আনন্দের যত কৌশল আছে সব ব্যবস্থাপনা। আজকে সমাজে দেখবেন অর্থশালী, অনেক অর্থ আছে, ধনাঢ্য ব্যক্তির পরিবারে বাচ্চা, তাদের ছেলে তাদের মেয়ে বিয়ে হলে দেখবেন, মনে করবেন যেন আপনি এখানে একটা শহর বসে গেছে। মানে নতুন নতুন দোকান এত বসিয়ে দেবে, পয়সা লাগবে না, বিনা পয়সায় খাবার। নতুন বাজার বসিয়ে দেবে, ছেলের বিয়ে হচ্ছে বলে কথা, মেয়ের বিয়ে হচ্ছে কথা, বিভিন্ন ফুচকাওয়ালা, চটপটিওয়ালা, এমন করে যত রকম রয়েছে সব মুখরোচক খাবার, সব থানসাওয়ালা থেকে শুরু করে সব পরস্পর বসিয়ে দেবে। এরকম বিয়ে বাড়ি গিয়েছেন না, জানেন, দেখেছেন? সব তাদেরকে ভাড়ায় করে এরে আমার ছেলের বিয়ে, ধনাঢ্য ব্যক্তিদের বিয়েতে এরকম সাথে সাথে নর্তকীদের আনা হয়। আমাদের আসলে আমরা তো খুব কি বলবো, প্রত্যন্ত এলাকার মানুষ, তো আমাদের এখানকার মানুষ এখনো আল্লাহর দ্বীন ও শরিয়াতের প্রতি আস্থা বিশ্বাস রেখে, তারপরেও এই বিশ্বাস রেখে শরিয়াতের উপরে মান্যতা দিয়ে চলবার চেষ্টা করে। এই রকম নোংরামিগুলো আমাদের দেশ গায়ে আজও এখনো শুরু হয়নি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন না শুরু করায়। নর্তকীদের এনে নাটকীয় ভাবে সেখানে নাচ গান হবে, মহিলারা নাচবে, গান গাইবে, বিয়ে হচ্ছে ছেলের বিয়ে, একদিকে গানের আসর বসানো হবে, সব যে যার মতো গান করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হবে, কি সব ব্যবস্থাপনা চলে। তো যদি একটা ছেলের বিয়েতে এমন ব্যবস্থা হয়, আর সব বার্থডে করছে না, এই বার্থডেতে, এটা তো খ্রিস্টানদের একটা প্রচলন, এই যে বার্থডে পালন করা, ওই যে খ্রিস্টানরা যেভাবে কেক কাটাকাটি করে বার্থডে করে, আপনার ছেলে যদি এই মাসে, এই মাঘ মাসে যদি পৃথিবীতে আসে, মাঘ মাসের 28 তারিখে মনে করুন, বা 27 তারিখে বা 25 তারিখে এসেছে, তো যেদিন এসেছে আপনার যদি মন চায় ওই দিনে আমি কিছু করব, তাহলে কি করা উচিত? শরিয়াতি মেনে, ইসলাম মেনে দোয়া দানি ইত্যাদি করা দরকার, তার জন্য ভালো কামনা করা দরকার। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার সন্তানকে ইলম দিও, শিক্ষা দিও, ভালো ইলম দিও, আমার সন্তানকে নবীর গোলাম বানিয়ে দিও, যেন সে ইসলামের খাদেম হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া করা উচিত। ভালো ভালো আলেমদের ডেকে নিয়ে, নামাজিদের ডেকে নিয়ে, দিনদারদের ডেকে নিয়ে করছে কি, যাদের কোনো ঠিক নেই, আসার সময় তাদের মানে অবস্থাটা এরকম, তারা তো পেশাব ফিরেও পানি নেওয়ার মতো সুযোগ নেই, এই রকম মানুষ ভিড় ভাট্টা করে। আমি তো ভাবি আমার সমাজের, আমার কমিউনিটির ছেলেরা, যুবকেরা আজও এরকম কেন? এতটাই তাদের জীবনে এতটাই অনীহা, জীবন কেন নিয়ে চলবে, কখন মরে যাবে, মরণের কি ভয় আসে না? তুমি যে নাপাকি অবস্থায় চলছো, একটু কুলুক তো সাথে রেখে দিতে পারেন, কিছু কাপড় ছেঁড়া রাখতে পারেন, কিছু কাগজ, টিস্যু পেপার রাখা যায় কি, রাখা যায় না? যায় না। ওই অবস্থায়, নোংরা অবস্থায় চলে আসছে। তুমি কি কোনো পশু? তুমি তো পশু না। পশুরাই তো এরকম জীবন যাপন করে, তুমি পশুদের মতো কেন এরকম জীবন যাপন করছে?
কেন এরকম ভাবে জীবন যাপন করছেন আপনি? আপনার জীবনে সফলতা আনবে আপনার কর্মের বিনিময়। আপনাকে কর্ম করতে হবে পশুর মতো, কুকুরের মতো, শুয়ারের মতো, জানোয়ারের মতো। কোন জানোয়ারের মতো চললে তো আপনার হবে না। আপনি একজন মানুষ হিসাবে, বুদ্ধিমান মানুষ হিসাবে প্রথম পরিচয় হলো আপনার পবিত্রতা। অন্তত তারা পশুরা তারা পেশাব পায়খানা করে তারা পানি নিতে পারে না। তুমি যদি সেই তাদের মতো হও তাহলে তাদের আর তোমার ভিতরে তফাৎ আছে কি নেই সেটা তুমি নিজেই সিদ্ধান্ত করে নিও, আমি আপনাকে বলছি না। তবে কোরআন বলেছে যারা কান দিয়ে শুনলো আর মানলো না, এরা আসলে অন্য কিছু নয়, এরা কান দিয়ে শোনা আর না মানার কারণে এদের কান হয়ে গেছে কালা, চোখ হয়ে গেছে অন্ধ। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এদের অন্তরটা কালো হয়ে গেছে, এরা পশুর থেকে আরো নিকৃষ্ট, চার পায়ে পশুর থেকে আরো নিকৃষ্ট। এটা আল্লাহ পাকের বক্তব্য কোরআনে। আমি সকল আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি, আমার নবীর প্রতি, দ্বীনের প্রতি, সকল নবীর প্রতি আমাদের আস্থা বিশ্বাস নিয়ে যেমন আছি, সেই সত্যতাটা নিয়ে আমাদের কিয়ামতের ময়দানে হাজির হতে হবে কি হবে না? জোরে বলে। শুধু মুখে বিশ্বাস করলে হবে না, কিয়ামতের ময়দানে যেতে হবে। শাহরুখ খান হয়ে বেড়াবে, সালমান খান হয়ে বেড়াবে, তুমি আমাদের বাঙালিদের মধ্যে যে সমস্ত নায়ক আছে তাদের মতো হবে, প্রসেনজিৎ হবে, তো তুমি শাহরুখ খান হও। একটা পপুলার ব্যক্তিত্ব, তার টিআরপি অনেক, তার অনেক প্রভাব রয়েছে, এদের মতোই যদি তুমি হও, আমাদের কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। দুঃখ তো এক জায়গায়, তাদের সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে। তারা যে জান্নাতে যাবে, তুমি যদি এই সমস্ত নোংরা মাইন্ডের যারা নিজেদের জীবনকে আজকে নোংরা জীবনের সঙ্গে, দুনিয়ায় অসামাজিক কার্যক্রমের সঙ্গে আজকের নিজেদের জীবনটাকে চালাচ্ছে, যত নগ্নতা তারা পৃথিবীতে তৈরি করছে, নগ্নতা করানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে। কোন ফিল্ম চলুক দেখি আজ সমাজে, নগ্নতা যদি সেই ফিল্মের ভিতরে না থাকে তাহলে সেই ফিল্মটা সমাজে চলবে বলে কি মনে হয়? গান বাজনা যদি না থাকে সেই ফিল্মটা চলবে বলে মনে হয়? এই যে পাঠান বইটা বার করেছে, সেই বইয়ের যে নায়িকা, তাতে করে সব ছবিগুলো তো দেখাচ্ছে, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছুটছে, তার শরীরে কাপড় আছে বলে আপনি বুঝবেন না, শরীরে কাপড়ই নেই, সমস্ত শরীরটাই নগ্ন। কোন রকমে সেই না রাখলে নয়, ওটা রাখার ভিতরে একটা সভ্য মানুষ কখনো বলবে না আছে। এই দেখার জন্য ছেলেরা পাগল, নিজেদের জীবনটাকে অসভ্য করে আবার সভ্যতার দাবি করে। যারা নগ্ন হয়ে জীবনটাকে তৈরি করার চেষ্টা করছে, তারা সভ্য সমাজে নিজেদেরকে সভ্যতার মানুষ বলে দাবি করাটা এটা নির্লজ্জতা। দাবি করতে গেলে আপনাকে সভ্যতার মানুষ হতে হবে। আল্লাহ পাক নবী সম্পর্কে বলেছেন, আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি, তোমরা আমার রসুলকে দেখো না। আদর্শ তো আমার প্রিয় নবী শিখিয়েছেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অপ্রিয় ভাইরা, আমার নওজোয়ানেরা, মনে রেখে দিন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার মোকাবেলা করার ক্ষমতা থাকবে না। আমার প্রিয় নবীর সামনে মুখ দেখাবেন কেমন করে আপনি আপনার জীবনে ভাবুন। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ফেরাউন ভেবেছিল আমি আল্লাহ পাকের পাঠানো নবী মুসা আলাইহিস সালামকে জীবনের মতো শেষ করে দিয়ে, না 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 না, আমার নিজের ব্যক্তিত্ব, আমার নিজের মহত্বকে আমি টিকিয়ে রেখে দেব। কিন্তু আমার আল্লাহ তার বাড়িতে পাঠিয়ে দিলেন বাচ্চা, আর সেই বাচ্চার জন্য বার্থডে হবে, সেই বাচ্চার জন্য খাওয়ার আয়োজন হয়েছে, নর্তকীদের নিয়ে আয়োজন হয়েছে, খোদার বাড়ি খেতে যাবে জনগণেরা, ফেরাউনের বাড়ি খেতে যাবে, মালিকের বাড়ি খেতে যাবে, দল দল নয় লক্ষ লক্ষ মানুষেরা হাজির হয়েছে। এত আনন্দ, এত আনন্দ, নিজে ফেরাউন সেই মজলিসে হাজির, সুন্দর তার রাজ দরবারে সাজানো গোছানো সুন্দর সিংহাসনে বসে বসে সবাইকে একটা কথা বলতে লাগলো, দেখো আজ তোমরা খাবার খাওয়ার আগে যার জন্য আয়োজন, শোনো না, সেই বাচ্চা, একটি বাচ্চা আমার কোলে রয়েছে, আজকে থেকে তোমরা জেনে রাখো এই মুসা আমার ছেলে। এই আমার ছেলে
তাই তোমাদের সামনে পরিচয়টা করাবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা। তো আমার ছেলের প্রতি তোমরা, আমার ছেলের প্রতি সকলে শ্রদ্ধাশীল হবে, আমার ছেলেকে সকলেই সম্মান ভালোবাসা দেবে, আমার ছেলেকেও বেইজ্জতি করবে না। আমি এই দুনিয়ায় এই জমিনে আমি একমাত্র রব, আমার নির্দেশনায় কাউকে বাঁচাই, আমার নির্দেশনায় কাউকে মারি, আমি একমাত্র আমার নির্দেশ চলবে। জনগণ সবাই মেনে নিতে বাধ্য। হ্যাঁ 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 হুজুর, আপনার নির্দেশেই সব। খাওয়া দাওয়া শুরু হয়েছে, খাওয়া দাওয়া শুরু হবে। প্রথম ওই সব একটা প্রথা আছে না, মদ হাতে করে নিলে দেখবেন এই দুইজন গ্লাসে সব ঠোকাঠুকি করে তারপরে খায়। মানে মদ নিয়ে দুই বন্ধু খেলে একজন আরেকজনের গ্লাসটা ঠেকিয়ে দেবে খাবে। ওই তো মদের আয়োজন তো ব্যাপক পরিমাণে, ড্রাম ড্রাম মদ, যে যত খেতে পারে, আর নর্তকীদের নাচ, আর যত খুশি নিজেদের আয়েশ খুশি মেটাতে পারে। আজকের এমন একটা দরবারে ব্যবস্থা, সেখানে মনের আশা থাকবে আর মিটবে না, সে তো হয় না। যত রকম ছিল সব ব্যবস্থা। তো খাওয়া শুরু হবে, মদ হাতে করে নিয়ে ফেরাউন রাজ দরবারে। কোলে রয়েছে কে? কোলে রয়েছে কে? মুসা আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা। চোখে দেখতে পায় কি পায় না? আল্লাহ দেখছে কি দেখে না? ছোট্ট বাচ্চা মুসা আলাইহিস সালাম কোলে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বয়স থেকেই আমার আল্লাহ সিদ্ধান্ত তো মুসাকে নবী বানাবেন। তাই একটা নবীর সামনে এত বড় পাপের কাজ হবে, অন্যায় হবে, এত বড় পাপের কাজ হবে, তা কখনো মেনে নেওয়া যাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোলে রয়েছে, আর এমন সময় ঝরঝর করে পেশাব করে দিয়েছে, আর ওই পেশাবটা গিয়ে মদের গ্লাসে পড়লো। বাচ্চা ছেলে তো পেশাব পিটতেই পারে, মদটা পাল্টে দিচ্ছে, কিছু মাইন্ড করেনি, যা হওয়ার হয়েছে ওইটা পাল্টে দেওয়ার। বাপ হিসাবে ছেলেকে তো কোলের কাছে রেখেছে, আর ঠিক উঁচু করেছে, গ্লাসটা পাশে ছিল, পড়ে গেছে। পেশাব তো খাবে না, সবার সামনেই ফেলে দিল ওটা। এবার আবার ব্যবস্থা বড় করে বেশ অনেক এনে দিয়েছে, খাবে ফেরাউন, প্রথম খাবে, তারপর সকলেই খাবে। এমন একটা সময় দেখতে পাওয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ইশারা, আমার আল্লাহ পাক কি কৌশল, আমার আল্লাহ পাকের, আমার আল্লাহ শাস্তি দেবেন মুসাকে দিয়ে। ফেরাউনের বেইজ্জতি করবে, ফেরাউনের লজ্জিত করবে সকল মানুষের সামনে। আজকে একটা বড় সুযোগ, এমন একটা মুহূর্তে, খাওয়ার পূর্বে মুহূর্তে দাড়িটা জোরে ধরে ফেলেছে। ফেরাউনের দাড়ি নিয়ে টেনে সাপাটে একটা থাপ্পড় দিয়েছে ছোট বাচ্চা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে তো দাড়ি ধরেছে, ঠিক এরকম করে দাড়ি ধরে টেনে আর মেরেছে একটা, এক হাতে দাড়ি আর এক হাতে থাপ্পড়, হলেও ছোট হাত। কিন্তু আজকের কোথায় মারছে, কাদের সামনে? লজ্জা লাগবে না লাগবে না? খেপে মুহূর্তের ভিতরে চোখ লাল হয়ে গেছে। আমার দাড়ি ধরে ফের আমাকে থাপ্পড়, দূর করতে তাড়াতাড়ি করে ডেকেছে, এখনই কতল করো, আর বাঁচাবো না, ছেলেকে বাঁচাবো। সঙ্গে সঙ্গে পাশে ছিল আসিয়া, মুহূর্তের ভিতরে ছেলেকে কোলে করে পাঁজা করেছে। বলো কি, আমার ছেলেকে মারতে দেবো, এটা হবে না, আমার জান দিয়ে দেবো, আমার ছেলেকে আমি দেবো না। আমি আসিয়া আমার জান দিয়ে দেবো, আমার ছেলেকে আমি দেবো না। বাচ্চা ছেলেরা তো এমনি দাড়ি ধরে টানাটানি করাটা স্বাভাবিক, কে না বলবে, সকলেই তো বলবে। বাচ্চা ছেলেরা তারা কি বোঝে কেমন করে মারতে হয়? এই মারা সম্পর্কে তাদের কি কোনো জ্ঞান আছে? ঠিক এমন একটা সময় দেখতে পাওয়া গেছে, তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, ছোট্ট শিশু মুসা, হামাগুড়ি দেওয়ার মতো বয়স হয়ে গেছে, হামাগুড়ি দেওয়ার মতো বয়স হয়ে গেছে। ফেরাউন বলল, না কারোর কথা নেব না, এই আমার শত্রু হয়ে যেতে পারে, আমার মনে হচ্ছে এই আমার শত্রু হবে, আমি একে মেরে দেবো, বাঁচাবো না, ব্যবস্থা গ্রহণ করো আসিয়া, কারোর কথা আমি নেব না। আসিয়া বলে, না না, আমি অনুরোধ পায়ে পড়ি, আমার জীবন নেবে না, আমার ছেলেকে মেরো না। এ বোঝে না, এ বোঝে না, আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন,
যত খুশি আপনি পরীক্ষা করে নেন। পরীক্ষার জন্য মাথায় লাগলো, ঠিক আছে তুমি বলছো যখন, একবার পরীক্ষা করে দেখি এ নবী হলে বা এ আমার দুশমন হলে বা এ যদি বোঝে তাহলে নিশ্চয়ই পরীক্ষায় তার একটা বিষয় বোঝা যাবে। পরীক্ষার ব্যবস্থাপনা করো, একদিকে দাও আগুন দিয়ে দাও, অপর দিকে ফুল দিয়ে দাও, একদিকে আগুন অপর দিকে ফুল দিয়ে দাও। দেখি না এই বাচ্চা এ বোঝে কি বোঝে না দেখা যাক। আগুন সাধারণত দাও দাও করে জ্বললে বাচ্চারা তারা তো আগুন বলে বোঝে না, দেখা যাক সে কোন দিকে যায়। একদিকে আগুন দিয়ে দিয়েছে, এমন একটা মুহূর্তে বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো। আসিয়া মনে মনে মালিকের কাছে কাঁদতে থাকে, ওগো মালিক, ওগো মালিক, সৃষ্টিকর্তা ওগো আমার মালিক, আমি আসিয়া মুসাকে দেখি আমি পাগল হয়ে গেছি। না না, আমার মুসাকে কেড়ে নিও না। আসিয়া কিন্তু কখনো ফেরাউনকে খোদা বলে মানেনি। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকের কাছে কাঁদছেন, মালিক গো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মুসাকে আমার কোলে রেখে দিও আল্লাহ, একটা ব্যবস্থাপনা করো। এমন মুহূর্তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে চলতে যেদিকে আগুন ছিল দৌড়ে দৌড়ে হামাগুড়ি দিয়ে এত তাড়াতাড়ি গিয়ে আগুনে গিয়ে আগুনের একটি জ্বলন্ত আঙ্গার নিয়ে মুখে দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে মুখ থেকে ফেলে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি করে ছোট্ট বাচ্চা মুখে আগুন নিয়ে দিয়েছে, জিভটা পুড়ে গেছে। তাই তো তিনি তোতলা হয়ে গেছিলেন, কিছুটা তোতলা ছিলেন, তিনি রাগীও ছিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, প্রথমেই ফুলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডেকলেন, ও জিবরিল, কি অবস্থা দেখো। ও জিবরিল, আমার মুসা যদি ফুল নিয়ে তুলে হাতে করে নিয়ে আসে তাহলে ওই ফেরাউন আমার মুসাকে মেরে দেবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। এখনই এই মুহূর্তে মুসাকে ঘুরিয়ে দাও, এই মুহূর্তে মুসাকে ঘুরিয়ে দাও, আগুনের দিকে দিয়ে দাও, আমি আল্লাহ পাক রক্ষা করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করলেন। ফেরাউনের মাথাটা ঘুরে গেল না, এর কোনো বুদ্ধি বিবেক নেই। আগুন নিয়ে যখন মুখে দিয়েছে তাহলে ছেড়ে দাও। ফেরাউন ছেড়ে দিল, রাজ দরবারে বড় হতে লাগলো। আমার আল্লাহ রাজ দরবারে রাজ পরিবারে বড় করে নিলেন। আমার আল্লাহ ফেরাউনের ব্যবস্থা করার জন্য মুসাকে আমার আল্লাহ বড় করে ওই রাজ পরিবারের ভিতরে আমার আল্লাহ তাকে নবুয়ত দান করে দিয়েছে। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কখনো ফেরাউনের কীর্তি যত বড় হতে লেগেছে কখনো মেনে নেয়নি, কখনো কোনো পাপের কাজ সমর্থন করেনি, কখনো কোনো পাপের কাজের সাথী হয়নি। এত চেষ্টা করলো ফেরাউন, পারলো কি মনে হয় মুসাকে মারতে? আর এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু মুসাকে নয়, আমি যুগে যুগে সময়ে সময়ে ওগো নবী আমি এভাবে বাঁচাতে থাকবো। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআন শরীফে বললেন, বান্দা মনে রাখো, আমার প্রতি বিশ্বাস করে নাও, আমার প্রতি বিশ্বাস করে মুসার কথাটা তোমরা স্মরণ করো। আমি আল্লাহ মুসাকে নবী বানালাম যখন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে সতর্ক করেছিল বারবার, তুমি আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহকে মেনে নাও। মুসা মানলো না। আবার আমার আল্লাহ পাক গেলেন, আমার আল্লাহ পাক পাঠালেন, ওগো মুসা যাও যাও ফেরাউনকে বলো ও যেন স্বীকার করে নাও। মানলো না। ও প্রিয় ভাইরা আমার, ভাইজানেরা আমার, মনে রাখুন না সেই জামানায় ফেরাউন একেবারেই মানবে না। আল্লাহ পাক বারবার সতর্ক করতে আল্লাহ পাক বন্ধ করলেন না। তাই মহান আল্লাহ কোরআন শরীফে একটি জায়গায় বলেছেন, কোন জাতিকে আমি আল্লাহ ধ্বংস করার আগে আমি আল্লাহ তাদের মাঝে আমার পক্ষ থেকে একজনকে নবী পাঠিয়ে দিই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাতিকে ধ্বংস করার আগে নবী পাঠিয়ে সতর্ক করি, সতর্ক হও, দেরি নাই, সতর্ক হয়ে যাও। আজ নবী নাই কিন্তু নবীর উম্মতেরা আছে। আজ নবী নাই, নবীর উম্মতেরা আছে, নবী পাকের ওয়ারিস আলেমরা আছে। আছে না নাই? জোরে বলুন, আলেমরা আছে না নাই? আলেমরা সতর্ক করছে না করে না? জোরে বলুন।
আলেমরা বলছে তুমি অন্যায় করো না, তুমি জুলুম করো না, তুমি মিথ্যা কারোর উপরে দোষারোপ করো না, মিথ্যা কারোর উপরে অপবাদ দিও না, মিথ্যা কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করো না। এটা আলেমেরা বলে কি বলে না? সকলকে বলছে। আজকে একটা কথা তো আপনাকে বলতে হয়, কোথাকার কে হে? সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কোথাকার কে হে, মানিক ফকির নামে নাম, মানিক ফকির। কলকাতা কোথায় বাড়ি টাড়ি আমি অত জানি না, সোশ্যাল মিডিয়া দেখছিলাম কোথাকার কে হে, তার পরিচয়ের কোনো ঠিক ঠিকানা পাওয়া যাবে কিনা জানা নেই, পরিচয় হয়তো ঠিক ঠিকানা নেই। সে একজন মুসলমানকে, একজন পীরজাদাকে কাফের বেঈমান বলছে, বলেন না নাউজুবিল্লাহ। সে একজন পীর বাড়ির সন্তানকে, মুজাদ্দেদের আওলাদকে, কুরাইশ বংশের আওলাদকে কে হে তোমাকে পাওয়ার দিয়েছে, কে তোমাকে অধিকার দিয়েছে, কে তোমাকে বলার ক্ষমতা দিয়েছে? এত বড় হিম্মতটা হলো কিভাবে, এত বড় হিম্মত হলো কিভাবে, সেটাই বড় ভাবনার। আজকের মুসলমানরা কিভাবে চুপ করে থাকতে পারে? আপনি ভেবেছেন যে একজন কাফের, সে একজন ইমানদারদেরকে, ইমানদারের কাফের ফতোয়া দিচ্ছে, ওর কাছ থেকে আমাদের ফতোয়া শুনতে হবে। জান্নাত জাহান্নামের ফতোয়া দিচ্ছে, বলে জাহান্নামী হবে পীরজাদা। আরে যে পীরজাদার নাম বলেছেন তার পরিচয়টা তো আমার দিতে অসুবিধে নেই। পীরজাদার নওশাদ সিদ্দিকী, তার ব্যক্তিগত চয়েস থাকতে পারে, তিনি একজন কোন রাজনৈতিক ভালোবাসা দিয়ে তিনি তানার মতো রাজনীতি করতে পারেন। কি সিপিএম করেন, কি কংগ্রেস করেন, কি আইএসএফ করেন, কি বিজেপি করেন, আমার সেটা জানার ম্যাটার নয়, যেহেতু আমি ওই রাজনীতিটা করি না আর রাজনীতির লোকও আমি নয়। আমার বিষয় হলো তুমি ফকির কে হে, তোমার কি পরিচয়, তুমি আলেমদের কাকে ফতোয়া দিচ্ছ? তোমার কাছ থেকে আমাদের ফতোয়া নিতে হবে। একটা আলেমকে ফতোয়া দিচ্ছ তুমি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষকে কাফের ফতোয়া দিচ্ছ, সেই বংশের আওলাদকে কাফের ফতোয়া দিচ্ছ। আরে নির্বোধ, আজকে তোমার পরিচয় আমরা জানি না। সোশ্যাল মিডিয়ায় তুমি বিজেপি আরএসএস এর দালালি করে মুসলমানদের কাছে তুমি সামনে এসে তুমি একটা ছবি তৈরি করে কিছু টিআরপি নিয়ে তুমি তোমার পক্ষে কিছু লোক নিয়ে তুমি ইনকাম করতে চাইছো, আমরা জানি না। হতভাগা কপাল ফাটা কিছু মুসলমান আছে, হই হই করে খালি কিছু হলেই নাচবে। এই রকম মানুষের কিছু কথা শুনলে মনে করলো কি না কি আমাদের একদম প্রাণ হয়ে গেছে। এই জেনে রাখো, পৃথিবীতে কোনোদিন কোনো বেঈমান, কোনোদিন কোনো অমুসলমান মুসলমানের বন্ধু হয় না, এটাই বলছে কোরআন, এটা জানতে হবে আপনাকে। ও ভাইজান হুজুর এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আজকে কাফেরের অর্থ কি? তুই তো বেটা নিজেই কাফের, তুই তো ঈমান আনিসনি। আর একজন ঈমানদার, তার পরিচয় যাই হোক, সে একজন আলেম বলে আমার কথা বলতে আমি বাধ্য, সে একজন মুসলমান বলে আমি কথা বলতে বাধ্য। সেজন্যই আমি আজকে মুসলমানদের পক্ষ থেকে তোমাকে বলছি, অবিলম্বে তুমি মুসলমান জাতির অপমান করেছো, মুসলমান কমিউনিটির অপমান করেছো, তোমার অধিকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাফের বলতে নিষেধ করেছে, তুমি বলছো জাহান্নামী। কে হে তুমি? জাহান্নাম সম্পর্কে তুমি কি জানো গো? জান্নাত সম্পর্কে কি জানো? অবিলম্বে তোমাকে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ইউটিউবে এসে, সোশ্যাল মিডিয়া এসে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা আইনত ব্যবস্থা তোমার বিরুদ্ধে গ্রহণ করব। প্রত্যেকটা মুসলমান তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে, অধিকার নেই তোমার। রাজনৈতিক মতদ্বন্দ্ব থাকলে তুমি সে বিষয়ে কথা বলতে পারো, আমাদের সে বিষয়ে কোনো বার্তা নেই, থাকবেও না। কি হচ্ছে সমাজে আজ, কি বলতে চাইছে আজ, সেজন্য তুমি ফকির টকির যে হও, তবে আমরা ভালো খবর রাখি তুমি কে। বাড়তি কথা আমার নয়, প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে নিবেদন করব, একজন ঈমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে, কলেমা পড়া, তার মাথায় টুপি, তার গায়ে পাঞ্জাবি, সুতরাং একজন ঈমানদার আরেকজন ঈমানদারের পাশে থাকবে কি থাকবে না, জোরে বলুন। তুমি পেশাব ফিরে পানি নাও, তুই পেশাব ফিরে পানি নাও, তোমার কি আছে, তোমার অস্তিত্ব কি? এনআরসি হবে কি হবে না,
আন্দোলন হয়েছিল সেই সময় কিছু ইউটিউবার ভাইরা আছে না, এই কিছু ইউটিউবার ভাইদের সহযোগিতায় দুটো কথা বলেছে, তাই তুমি ইউটিউবার ভাইরা সহযোগিতা করেছে, তাই তোমার দুটো মানুষ চেনে। কি আছে তোমার পরিচয়? আরে কি বলবো, কিছু মুসলমান আছে যে মুসলমানগুলোর কি ভাষায় আমি বলি, এক কথায় বলতে পারি, গান্ডু বললে খুব বেশি ভুল হবে না। সে কোথায় নবীর বিরুদ্ধে গালাগালি করেছে, তার জন্য প্রতিবাদ সভা হচ্ছে, মেয়ে লোকের এনেছে, সে ধর্ম ঠিক নেই, সে নিজেই নবীকে বিশ্বাস করে না, তার দিয়ে প্রতিবাদ করাচ্ছে। তা সে প্রতিবাদ করতে এসেছে, প্রতিবাদ করছে, আর মুসলমানরা সুবহানাল্লাহ বলতেছে। লেখাপড়া শিখতে পারো না অর্ধ মুসলমান, লেখাপড়া শেখো, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়। এই সমস্ত মানুষদের পিছনে আমরা মনে মনে ভাবি এরা না জানি আমাদের কত, আমাদের পাশের মানুষ না, কখনো এরা আমাদের পাশের না, এরা সব বহুরূপী, এদেরকে সাজানো হয়েছে অর্থ দিয়ে। জেনে রাখতে হবে আপনাদের, প্রত্যেকটা মানুষকে ন্যায় সত্যের পাশে দাঁড়িয়ে কথা বলা। তুমি ইসলামের গায়ে হাত দিচ্ছ কেন? কি করবে করো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কি ঠিক কিনা বলেন? জোরে বলেন। আলেমরা আমরা সে বিষয়ে কোনো বিষয়ে কথা বলবো না। তবে আমি আপনাদের কাছে নিবেদন করব, জেনে রাখুন, কাউকে কাফের বলা যাবে? জোরে বলুন, যাবে? কাউকে সে জাহান্নামী বলা যাবে? সাহস কি? আমার পীরের আওলাদ, তুমি জাহান্নামী বলছো? সেই বংশে নবী এসেছে তুমি জানো? কুরাইশ বংশেই নবী এসেছে তুমি জানো? তুমি জানো যাকে কাফের বললে তার জুতোর ধুলোর মর্যাদা তোমার নেই? জুতোর যে ধুলোটা ওড়ে, ওই ধুলোর মর্যাদা নেই। আল্লাহর কসম করে বলছি, কুরাইশদের মর্যাদা আল্লাহ এবং রাসূল দিয়েছেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি পশমের যোগ্য নয়। প্রিয় ভাইরা আমার, আমি কখনো আমার লাইফে আমি কোন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি না, আজও বলবো না। ওটা যারা করে তারা বলবে। তবে এরকম বিষয় হলে আমরা ছেড়ে দেব না, সতর্ক করে দিতে চাইছি। ক্ষমা চাও, না হলে কিন্তু তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নওজোয়ানেরা, বক্তব্য আমার তো সেটাই। পৃথিবীর মাটিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে পাঠিয়েছেন। ওয়া ইয ক্বালা আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিনা। কুফাররা, কাফেররা, আবু লাহাবরা, আবু জাহালরা বলেছিল, ও রব্বুল আলামিন, তোমাকে আমরা জানি তুমি আল্লাহ। ওয়া ইয ক্বালা আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিনা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলিম। আল্লাহকে বিশ্বাস করত কাফেররা, আল্লাহকে জানতো, কিন্তু তারা এ কথা একদিন নবীর দরবারে গিয়ে বলতে লাগলো সবাই মিলে, ওগো মুহাম্মদ শোনো না, তুমি বলছো আমি নবী, তোমার কাছে যে কিতাব এসেছে এটা বলছো, আমার কাছে যে কিতাবটা এসেছে কোরআন, আমরা তোমার কোরআন মানি না, আমরা তোমার কোরআন মানি না, এবং তোমাকেও নবী বলে মানি না। এতে কি করার আছে তোমার আল্লাহর করতে বলো। আবিতিনা বিআযাবিন আলিম, আমরা তোমার কাছে বলছি কত কঠিন আযাব দিতে পারে, দিতে বলো। ওয়া ইয ক্বালা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিনা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আসমান থেকে পাথর মারতে বলো দেখি। কি বলছে? কি বলছে বলেন হতভাগারা? কি বলছে? পাথর মারতে বলো তোমার খোদা, মানে খোদার সাথে চ্যালেঞ্জ করছে, পক্ষান্তরে এটাই বোঝায়। তোমার আল্লাহর বলো পাথর মারতে, এবং পাথর মেরে যদি না হয় আরো ওর থেকে কি আযাব আছে আমাদের দিতে বলে। আল্লাহু আকবার। আল্লাহ নবী দরবারে এই কথা যখন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিল, প্রিয় নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী কয়েকদিন যেতে না যেতে আমার আল্লাহর হাবিব বড় চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর কাছে মনে মনে এই
সংকল্প করলেন আল্লাহ পাকের কাছে যারা চ্যালেঞ্জ করলো আমার আল্লাহ তাদের উপরে এখনো কোনো পাথরও দিল না, কোনো গজবও দিল না, তাহলে ওরা চ্যালেঞ্জ করে কি ওরাই জিতে যাবে? না 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 না, এই মনে যখন ভাবনা এসে গেছে আমার আল্লাহ জিবরিলকে বললেন, ওগো জিবরিল যাও যাও, দেরি করো না। আমার প্রিয় নবী কি ভাবছে আমি আল্লাহ বুঝতে পেরেছি। আমি আল্লাহ পাক সামিউম বাসীর, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ মনের অবস্থা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানি। যাও আমার নবীর দরবারে চলে যাও, দেরি করো না। আল্লাহ হাবিবের দরবারে চলে আসলো মুহূর্তের ভিতরে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ভাবনা ভাবছেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন না। ও নবী দয়া নবী হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আল্লাহ ওদের উপরে আযাব দেব কেমন করে বলো, ওদের উপরে আযাব দেব কেমন করে বলো, যাদের মাঝে তুমি রয়েছো, তুমি আমার হাবিব আমার নবী যাদের মাঝে থাকে আমি আল্লাহ তাদের প্রতি আযাব দেওয়াটা আমি আল্লাহ আমার জন্য সমীচীন নয়। আমি আল্লাহ পাকের হাবিব আমার প্রিয় নবী থাকবে, আমার নবী থাকা অবস্থায় আমি আল্লাহ কওমের মাঝে আযাব দিয়ে ধ্বংস করে দেব, এটা আমার জন্য সমীচীন হবে না, আমার জন্য এটা মানানসই হবে না। ওগো হাবিব তুমি আছো বলে তোমার ইজ্জতের খাতিরে ওদের আযাব দিইনি, তবে মনে রাখো ওরা তো আযাবের পরিপূর্ণ হয়ে গেছে, আযাবের উপযুক্ত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। কবে থেকে যেন আজ থেকে নয়, যেদিন আমার কাবায় নামাজ পড়তে যখন যাচ্ছিলে ওই কাবায় ওরা বাধা দিয়েছিল নামাজ পড়তে দেবে না বলে, আমি আল্লাহ ওদেরকে সেই দিন আযাবের উপযুক্ত করেছি, সেই দিন ওদের ধ্বংসের ব্যাপারে আমি আল্লাহ পরিষ্কার ওদের ধ্বংস সেদিনেই করে দিতে পারতাম, কিন্তু আমার হাবিব যে কওমের মাঝে থাকবে আমার জন্য সমীচীন হবে না বলে তাই আমি আল্লাহ আযাব দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আযাবের উপযুক্ত। নবীর মনে মনে কল্পনা হলো সঙ্গে সঙ্গে, তার মানে আমি চলে গেলেই ওদের মারবে আল্লাহ। কি আপনি আছেন বলে মারছেন না? আল্লাহ এটাই বললেন আপনি আছেন তাই আমার জন্য সমীচীন নয়। নবী ভাবছেন তাহলে আমি চলে গেলে মারবে, ঠিক কি না? এই ভাবনা না আল্লাহ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জিবরিলকে দিয়ে বললেন, নবী গো না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি চলে গেলে আমি আল্লাহ মারবো এটা নয়, আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম যদি তোমার উম্মতিরা যদি মানুষেরা আমি আল্লাহ আমার উপরে তওবা করে নেয়, আমার কাছে তওবা চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়, যদি সতর্ক বার্তা শোনার পরে পরিবর্তন হয়ে যায়, তওবা করে নেওয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার ইজ্জতের সম্মানে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মাটিতে তাফসীরে এসেছে আল্লাহর রাসূলের যে বিরোধিতা, যে নবীর দুশমনী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নোংরামি চলছে, জিনা ব্যভিচার যে কওমের মাঝে যেভাবে শুরু হয়েছে, আল্লাহ গজব দিয়ে বালা দিয়ে সব শেষ করে দিতে পারতেন, আল্লাহ পাক দেন না। কিছু ভালো মানুষ জমিনের নিচে আছে, কিছু ভালো মানুষ জমিনের উপরে আছে, কিছু আল্লাহওয়ালা মানুষ জমিনের নিচে থেকে রুহানি দোয়া চাইছেন, আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দারা ভালো আলেমেরা দোয়া চাইছেন। তার প্রমাণ ইমাম সাহেবরা যখন দোয়া চায় পুরো কওমের জন্য দোয়া চায়। হে হতভাগা কপাল ফাটা কওম, তুমি বুঝলে না ইমাম দোয়া চাইলে শুধু নিজের জন্য চায় না, আর নিজের শুধু যে পাড়ায় আছে ওই পাড়ার জন্য চায় না, পুরো কওমের জন্য দোয়া চায়। আজকে তাদের দোয়ার বিনিময় আল্লাহ আমাদেরকে আজও ভালো রেখেছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি ভাবছো তোমার জন্য ভালো আছে? না না না, এটা ভাবলে হবে না। আল্লাহ ভালো রেখেছেন মাটির নিচে কিছু তার নেক বান্দাদের জন্য, মাটির উপরে তার কিছু প্রিয় বান্দাদের জন্য আল্লাহ এখনো আমাদেরকে ভালো রেখেছেন। অবাধ্য হচ্ছে, সতর্ক দিচ্ছেন। করোনা নামক যে রোগ, এই কদিন আগে ভূমিকম্প হলো কোথায় গো? হ্যাঁ, এই যে দুদিন আগে তুরস্কে কতক্ষণ ভূমিকম্পটা চলেছে জানেন? 45 সেকেন্ড চলেছে। 45 সেকেন্ডে আমি তো প্রথম দিন 1 ঘন্টার ভিতরে খবরে পেলাম 6000-এর উপরে মানুষ মারা গেছে। আজকের দিনের পর্যন্ত খবর প্রায় 20,000-এর উপরে মানুষ চলে গেছে।
45 সেকেন্ডে আল্লাহ 20,000কে শেষ করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না এবার জোরে বলেন। আল্লাহর কাছে কে পারবে? কার আছে সাহস? কার আছে ক্ষমতা? তুমি কতদিন কে আছো গো মহান? আসো না, লড়াই করো আল্লাহর সাথে। পারো না, পারবে না। জেনে রাখো, মনে রাখো, দুনিয়ার কিছু পাওয়া খাওয়ার জন্য, দুনিয়ার কিছু সম্পত্তি হরণের জন্য, দুনিয়ার কিছু প্রভাবশালী হওয়ার জন্য এইটুকু মাথায় রেখে তুমি মানুষের অপবাদ দিচ্ছ। না না, তোমার পায়ে হাত দিয়ে বলি, হে জওয়ান, ওগো মুসলমান, তোমার কাছে বিনীত নিবেদন করে বলি, এমন করো না। মানুষের অপবাদ তুমি দিও না, মানুষের মিথ্যা বদনাম তুমি দিও না, মানুষের নামে গালি দিও না, মানুষকে তুমি এমন করে মিথ্যা সাজিয়ে মানুষের কাছে কলুষিত করে দিও না। না না, তুমি জেনাতে তুমি লিপ্ত হইও না। না না, তুমি যত রকম অন্যায় রয়েছে, অন্যায় থেকে মুখ ফিরিয়ে নাও, সত্য পথের দিশারি তুমি হয়ে যাও। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের একজন চাচাতো ভাই ছিল পৃথিবীতে, কিতাবে এসেছে সে 1 তারিখে ইসলাম কবুল করেছিল নবী মুসার কাছে বটে, কিন্তু ইসলাম কবুল করার পরে আমার আল্লাহ পাক তাকে এত ধন সম্পদ অট্টালিকার মালিক বানিয়েছিল। কারুনের এত সম্পদ, কারুনের এত সম্পদ, কারুনের মতো সম্পদ পৃথিবীতে কারোর আর এমন হয়নি, হবে না। কারুন ইসলাম কবুল করেছে, চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম, কিন্তু কারুনের দুর্ভাগ্য, সে ইসলামের উপরে টিকে থাকতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বললেন, যাও যাও, আমি আল্লাহ, আমার আদেশ হলো পৃথিবীতে যারা বিত্তশালী অর্থশালী, আল্লাহ আমি আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছি প্রত্যেকের কাছে বলো সে যেন গরিবের জন্য দান করে, অসহায়ের জন্য দান করে, মানুষের জন্য যেন সাহায্য করে। যাও যাও মুসা, তোমার চাচাতো ভাইয়ের কাছেও যাও, কারুনকে বাদ দিও না, কারুনের কাছে চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম নিজে কারুনের কাছে গেল, চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলছে, ও গো কারুন, শোনো না চাচাতো ভাই, তুমি আমার ভাই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, তোমার যা সম্পদ তার একটা অংশ আল্লাহর রাস্তা দিয়ে দিতে হবে। বলে কেন দেবো? তুমি নবী, তোমার ভাই হারুন নবী, তাকে তোমার সহযোগী বানিয়েছে। তো মুসা, আমি দিতে পারি, তুমি যা বলছো দিতে পারি। তোমার আল্লাহ আমাকে নবী বানাবে, যদি তোমার মতো আমাকে একটা মর্যাদা দেয় তাহলে আমি সব মাল দেবো, অসুবিধা, আমার অর্থ দেবো। মুসা আলাইহিস সালাম বললেন, দেখো নবী তো আর কারের হাতে না, নবী হওয়াটা কারোর হাতে না। কার হাতে? এটা বললেই হয়ে যায় না। সুতরাং ও বিষয়ে আমার কোনোই নেই, ওটা আল্লাহর বিষয়। আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছে সম্পদশালী ব্যক্তিরা দান করবে গরিবের জন্য, তাই তোমার বলতে এসেছি, দেবে দেবে, না দেবে তুমি বিপদে পড়বে। বললাম আমি চিন্তা ভাবনা করতে কি। আবার একদিন পরে, কি ভেবেছিস রে ভাই, ভেবেছিস? না না না, কেন দিতে যাব? তোমার আল্লাহর যত অভাব আমার উপর টার্গেট, আমার মাল আছে বলে আমার কাছে জামালা করছো। কথা চড়িয়ে বলেছে, আল্লাহর উপরে বাচ্চাটা এমনই দিয়ে দিয়েছে। একবার বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর কি অভাব আছে? এই সব সম্পদের মালিক কে? জোরে একটু আওয়াজ দিয়ে মুখ দিয়ে বললে কি কষ্ট হবে? সব সম্পদের মালিক কে? এই সম্পদ আমাদের দিয়েছেন কে? এই জমিন, আমাদের জমি জায়গার মালিক কে? সবই আল্লাহ। সেই আল্লাহ দিয়েছে বলে তোমার আল্লাহর এত অভাব টানাটানি হয়ে গেল, কারুনের মাল নিতে হবে? না না, আমি দেবো না, যাও যাও, তুমি অন্য জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম বোঝালেন, দেখো চাচাতো ভাই, তুমি আমার ভাই হও, এমন কথা বলো না, আল্লাহ কেড়ে নেবে এক মুহূর্তে। আমার সম্পদ আমি রোজগার করেছি, কেড়ে নেওয়ার কি আছে? কে কেড়ে নেবে আমার সম্পদে? আমার সম্পদের অভাব নেই, আমি আমার মতো চলবো, যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার গেলেন। 1-2 দিন পরে আল্লাহ পাকের আদেশে বললেন, মুসা যাও যাও, কারুনের কাছে চলে যাও। কারুনের কাছে গিয়ে, হ্যাঁ চাচাতো ভাই কারুন, তুমি যে আল্লাহ সম্পর্কে মন্তব্য করেছো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে তোমার অর্থ গরিবের জন্য দাও, মানুষের জন্য দাও, তোমার একটা অংশ দিয়ে দাও। আল্লাহ পাকের নির্দেশ যাকাত দিতে হবে। ওগো মুসা, দেখো আমাকে বিরক্ত করো না, বারবার বিরক্ত করো না, যাও। বেশ কয়েকবার বারবার সতর্ক করলেন,
বেশ কিছুদিন আবার চলে গেল। আল্লাহ পাকের নির্দেশ হলো কারুনের কাছে এবার শেষবার যাও, যাও মূসা চলে যাও কারুনের কাছে আবার গিয়ে বলো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কারুনের কাছে যেখানে চলে গেল সেখানে বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, আনন্দ ঠাট্টা নিজেদের ভিতরে মজা করাকরি করছে। সেই জায়গায় গিয়ে বলছে হ্যাঁ রে তুই কি দিবি না বল। বল না না আমি দেবো না, তুমি এই বন্ধুদের সামনে এসে আমাকে এরকম করছো, তোমার আল্লাহ কি আমার কাছে পায়টায় নাকি যে দিতে হবে? আরো বড় কথা বলুন না নাউজুবিল্লাহ। কিছু মানুষ মসজিদ তৈরি হবে, মাদ্রাসা হবে, জলসা হবে, চাইলে কত কথা না শোনায়, শোনায় না শোনায় না, কষ্ট হয়। আল্লাহ তোমার দেয়নি, আল্লাহ তোমার দেয়নি, ধন দিয়ে মন বোঝে আল্লাহ কেড়ে নিতে কতক্ষণ। হ্যাঁ যৌবন দিয়ে আল্লাহ পাক তোমার বোঝে আল্লাহ যৌবন কেড়ে নিতে আল্লাহর কাছে কতক্ষণ, ধন সম্পদ কেড়ে নিতে আল্লাহর কাছে কতক্ষণ। আল্লাহ পাক সব কেড়ে নিতে পারে, পারে কি পারে না? জোরে বলে কি ক্ষমতা আছে তোমার? মুসা আলাইহিস সালাম গিয়ে শেষবারের মতো বললেন আরে তুই দিবি কিনা বল। না আমি দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি তানার মতো বেড়াচ্ছেন। এমন একটা সময় গভীর রাত হলো, ওই একেবারে ফেরাউনের দালাল, ওই ফেরাউনের সঙ্গী সাথী, যদিও নবী মুসার চাচাতো ভাই কারণ, কিন্তু ফেরাউনের পথের প্রতীক হয়ে গেল। কারণ করলো কি, সে দেরি করলো না, ষড়যন্ত্র করার জন্য রাতের বেলা চলে গেল। গভীর রাতে চলে গেল একটা বারবনিতা মহিলা, একটা নারীর কাছে চলে গেল, যে নারীটা নিজের দেহ ব্যবসা করে, নিজের দেহ ব্যবসা করে তার সংসার চালায়, তার জীবনে দেহ ব্যবসা ছাড়া অন্য কিছু নয়। ওই বারবনিতার দেহ ব্যবসায়ী মহিলার কাছে চলে গেছে। কারণ গভীর রাতে গিয়ে ডাক শুরু করে দিয়েছে, ও মহিলা শোনো না শোনো না, আমি অন্য কেহ নয়, আমি এ জামানার সব থেকে বড় প্রভাবশালী, সব থেকে বড় অর্থশালী আমি কারণ এসেছি, আমাকে কি তুমি চেনো না? এসো ঘর থেকে বাহির হয়ে এসো। সে তো বসেই আছে রোজগারের জন্য। এক মুহূর্তে কারণকে তো চেনে, খুব চেনে, বিলক্ষণ চেনে। কারণ তো প্রত্যেক দিন তার কাছে এসে নিজের জীবনে সময়টা তো কাটিয়ে যায়। কারণ আজকে এসে বলছে শোনো শোনো, আমি ও কারণে আসিনি, আজকের তুমি বাহিরে এসো, তোমাকে প্রত্যেক দিন যা অর্থ দিই, আজ ওই অর্থের মামলা নয়, 500 দিরহামে, 5000 দিরহামের থেকে আরো বেশি দিরহাম তোমাকে দিয়ে খুশি করব। তোমাকে 5000 দিরহাম দিয়ে দেব, তুমি একটা কাজ শুধু করো। কি কাজ করতে হবে বলো? তুমি কি পারবে আগে বলো? বলে না পারার কি আছে, সব দিয়ে দিলাম, আমার সব সম্মান লুটিয়ে দিলাম পয়সার জন্য, আমার দেহটা ব্যবসা করে দিলাম, ব্যবসায় কাজে লাগালাম পয়সার জন্য। আর এত টাকা পাবো কেন? আমি পারবো না, কি করতে হবে বলো? বলে না না অন্য কিছু নয়, একটা ছোট্ট কাজ তোমাকে করতে হবে। আগামীকাল আমাদের সমাবেশ রয়েছে, মিশরের সকল মানুষ একত্রিত হবে, দরিয়ার কিনারে মেলা চলবে। আর মুসা বলে একজন মানুষ আছে, তিনি নিজেকে নবী বলে দাবি করে। তার কর্মকাণ্ড হলো যেখানে মানুষেরা উপস্থিত হয় সেখানে গিয়ে তার ধর্মের বাণী সে শোনায়। তোমার কাজ হলো সে যখন ধর্মের বাণী শোনাবে, ওগো মহিলা চলে যাবে, সেখানে চলে যাবে তুমি ওইখানটায় গিয়ে মুসা বক্তব্য দেবে। তুমি দেখবে মুসার বক্তব্য যখন দেবে হয়তো অনেক মানুষ শুনতে পারে, তুমি ওই সময় বসে বসে শুনতে শুনতে মুসার বক্তব্যে যখন লক্ষ লক্ষ মানুষ যদি জড়ো হয়ে যায়, লক্ষ মানুষের সামনে গিয়ে তোমার মতো একটা কথা বলবে, তাহলে আমি তোমাকে 5000 দিরহাম দিয়ে দেব। বললো মামুলি ব্যাপার, এটা তো আমার কাছে ছোট্ট ব্যাপার, চিন্তা করতে হবে না, আপনি কিছু বায়না দেন, কয়েক হাজার দিরহাম বায়না দিস, দেখিস ভুল করিস নি যেন, তুই আমার চিনিস তো খুব। আচ্ছা আমি তোর কাছে আসি তো তাতে করে সীমিত টাকা পাস, আজকের এই কাজটা করবি এত টাকা দেবো, মানে বুঝতে পারছিস তো? বলে না না আমার আর বোঝাতে হবে না, আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার, আর এমনিই তো লোকে আমাকে চেনে, আমি কি আমার চেনে না এমন মানুষ নেই। চলো, দিন হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। ও প্রিয় ভাইরা আমার, ষড়যন্ত্র শিকার নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষড়যন্ত্রের শিকার হয়ে গেল।
সকালবেলা লোক জড়ো হতে লাগলো। দেশে অনুষ্ঠান হবে, মিশরে অনুষ্ঠান হবে, মিশরে জামায়াত হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে তাকে কালিমুল্লাহ বানিয়েছেন। মুসাকে আমার আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন কালিমুল্লাহ করে। আমার আল্লাহ পাকের জলিলুল কদর একজন নবী, আল্লাহর সঙ্গে মুসা নবীর কথা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বড় ভালোবাসতেন গো। আমার আল্লাহ পাক সরাসরি কথা বলতেন, মুসা তোমার সাথে আমার কথা হয়। এক তারিখে মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে ওঠার সময় তিনি জুতো পায়ে দিয়ে উঠতে যাবেন। এমন সময় আল্লাহ পাক বলেছেন, ও মুসা তোমার কি মনে নাই এটা কোন পাহাড়? ও মুসা ফাখলা নালাইক, তুমি জুতোটা খুলে তুমি আমার পাহাড়ে উঠে যাও, জুতো খুলে আমার পর্বতে ওঠো। ফাখলা নালাইক, মুসা রে তোমার জুতোটা খুলো। যে জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা হয় সেখানে তুমি জুতো পায়ে দিয়ে আসবে, হতে পারে না। হে প্রিয় আমার ভাইরা আব্বা জানেরা, অবাক হওয়ার বিষয়, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা আমার প্রিয় নবী হাবিবুল্লাহ আরশ মোবারকে যাবেন। আমার নবী পাক মেরাজে গিয়ে আরশ মহল্লায় যখন উঠবেন, প্রিয় নবী আমার জুতো খুলে আরশের মর্যাদা সম্মান রক্ষার্থে, আরশের এত সম্মান, আরশের এত ইজ্জত, তাই নিজে খড়মটা খুলবেন বলে চিন্তা করছেন। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব গো, না 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 না, কেন তুমি জুতো খুলবে? কেন তুমি জুতো খুলবে না? তুমি জুতো খুলো না, তোমার জুতোর ধুলোতে আমার আরশটা ধন্য হবে, আর তোমার জুতোর ধুলোতে আমার আরশকে আমি আল্লাহ ধন্য করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের মর্যাদা বেড়ে যাবে। আজকে তোমার জুতোটা তুমি খুলো না। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেন, তিনিও জলিলুল কদর নবী, কিন্তু সেই নবী পাহাড়ে উঠবেন, আল্লাহ বললেন জুতো খোলো। আর যে নবী আরশ মহল্লায় উঠবেন, আল্লাহ বললেন জুতো পরে এসো। একবার বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর আরশচুম্বী মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন। হ্যাঁ, আল্লাহ এত ইজ্জত দান করেছেন। সেই নবীর শানে কেউ যদি কোনো কথা বলে, তাকে কখনো কোনো ঈমানদার মেনে নিতে পারে? হ্যাঁ, কখনো কোনো ঈমানদারের মেনে নেওয়া সম্ভব হয়? কখনো সম্ভব হয় না। সেই নবীর অনুসারীদের উপরে কেউ যদি অপবাদ জুলুম চাপিয়ে দেয়, সেই নবীর ভালোবাসার মানুষদের উপরে যদি কেউ চাপিয়ে দেয়, সেটাও তো মানার যোগ্য না। কি ঠিক কিনা বলেন? সেটাও কখনো মানার যোগ্য। আপনি একজন দিনদার, আপনি একজন নামাজি, আপনার উপরে অপবাদ হবে। সব নামাজিরা যদি জবান বন্ধ করে থাকে, তাহলে জানবেন ঈমানের একদম শেষ স্তরে এসে গেছে, তাই আর কথা বলতে পারছে না। কথা বলার মতো আর ক্ষমতা নেই, হারিয়ে গেছে। আমরা আল্লাহ আল্লাহ করে চিৎকার করি, কিন্তু আমরা সত্যের উপরে আমরা কথা বলতে পারি না। আমাদের দুর্বল ঈমান। আপনাদের বলছি না, আলেমরাও সেই অবস্থা, একই অবস্থা। কোন আলেম কথা বলার আর ক্ষমতা রাখছে না। আরে ভাই, আলেমরা বলুক না। বহু মসজিদ আছে, আপনি একটা রেকর্ডিং করে নিয়ে আসবেন। বহু মসজিদ আছে, দেখবেন মসজিদের ইমাম সাহেব, মসজিদ সুন্দর, কিন্তু মসজিদের ইমাম সাহেবগুলো কোরআন পড়ছে। সেই কোরআন পড়লে, যে কোরআন পড়লে নামাজ হয় না, ও এমন ভাবে পড়ছে যেন নতুন করে আলাদা করে যেন আল্লাহ ব্যবস্থা করেছে কোরআন। শুনলে এইরকম মনে হবে। সেই সমস্ত জায়গায় নামাজ হয় না। আমি বেশ কিছু মসজিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি সেই এলাকার ইমাম সাহেব, ওই যারা আলেম আছে, যে ভাই তোমরা বলো না কেন এই ইমামের পিছনে তো নামাজ হয় না, তোমরা বলো না কেন? গোপনে গোপনে বললে তো হয়। তা যখন গোপনে বলবে শুনবে না, তখন তো প্রকাশ্য বলবে। বলে ভাই বললে আর বাস করতে দেবে না, যাও ঘর নিয়ে বেঁচে আছি, আন্দোলন শুরু হয়ে যাবে, বাস করতে দেবে না। বলো কি? আরে হাজার হাজার মানুষ যে নামাজ পড়ে, নামাজ হয় না। সূরা কেরাত সহি না হলে নামাজ হয় না। হাজার হাজার মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, এত ইবাদত ক্ষতি হয়ে যাচ্ছে। এইটা বললে আরো উল্টে আলেমের উপরে তেড়ে আসবে। তাহলে ওই মুসল্লিরা নামাজি না আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছে, না আল্লাহকে ধোঁকা দিচ্ছে? কোনটা কোনটা? না 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 না, ভালো নামাজি তো কখনো তেড়ে আসতে পারে না। বললেন না ভাই এই নিয়ে হয়েছে আগে। আমি বহু জায়গার নাম বলতে পারি, আপনারাই প্রমাণ পেয়ে যাবেন।
মানে আমি বোঝাতে চাইছি আলেমদের প্রতিবাদ করবে কোথায়, অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। একজন আলেম সমাজ সংস্কার করবে, সমাজের মানুষ ইসলামের সত্য, ইসলাম কিভাবে মানতে হয় সেই আদর্শ শেখাবে। এ সেই জায়গায় দাঁড়িয়ে নিজের গ্রামের মসজিদের ইমাম অন্যায় করে ভুল করে তার কোরআন পড়া সহি হবে না, সে কোরআন পড়লে নামাজ ফাসেদ হবে, কোনো ওয়াক্তের নামাজ হবে না, এইটুকু বলার মতো ক্ষমতা একজন গ্রামের আলেমের নেই। জিজ্ঞাসা করলে বলে এই গ্রামে বাস করতে দেবে না, তাই আমরা বলি না, তাই আলেমরা বলতে চায় না। যদি 5টা আলেম থাকে তারা প্রতিবাদ করলে যদি তাদের উপরে আক্রমণ করে, তাহলে পক্ষান্তরে বলতে হয় আক্রমণ কারা করছে? মুসল্লিরা। তাহলে জ্বালা ধরলে বেশি মুসল্লিদের ধরবে। তাহলে যারা মুসল্লি আছে তারা 5 আলেমের কথা নিল না, নিয়ে আরো সেই আলেমদের বিরুদ্ধে লড়াই শুরু করলো। এরা মুসল্লি না মুসল্লি নামের কলঙ্ক? কি মনে হয়? এরা আসলে মুসল্লি নয়, এরা মুসল্লি নামের সত্য জিনিসটাকে মেনে নিতে শিখিনি। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আমি আপনাকে বলছি শুনুন, আপনি এটাকে নিয়ে নোট করে রাখুন। আল্লাহর কসম করে বলছি, যদি কোনো ইমাম ভুল তেলাওয়াত করে, সেই ইমামের ভুল তেলাওয়াতের জন্য যদি তাকে না আপনি সরিয়ে দেন, আর ওই ভুল তেলাওয়াতের পরেও যদি ভাবেন আপনি নামাজ হচ্ছে, তাহলে আল্লাহর কসম করে বলছি আপনার ভাবনা এজন্যই মিথ্যা, এজন্যই আপনার ভাবনা মিথ্যা। আল্লাহর কোরআন বলছে কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। যে কোরআন শুদ্ধ করে পড়ে না সে তো ফরজ তরফ করলো, তাহলে কি নামাজ হবে বলে মনে হয়? তাই আমি কসম করে বলছি যদি ওই ইমামের পেছনে নামাজ হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলছে? হ্যাঁ, পালিশ দেওয়া দুই ওয়াজ করতে আর ভালো লাগে না, পালিশ মেরে মেরে মাহফিল করতে আর ভালো লাগে না। তবে হ্যাঁ, আমি বিলক্ষণ জানি ভাঙড় এলাকার, ঘটকপুকুর এলাকার, খড়গাছি এলাকার মানুষে দক্ষিণ 24 পরগনার মধ্যে, উত্তর 24 পরগনার মধ্যে এই এলাকা একটা সুনাম অর্জন করেছে। মাহফিল, এত মাহফিল পশ্চিমবাংলার কোন জেলাতে হয় না। একবার বলুন না আলহামদুলিল্লাহ। এত ইউটিউবার পশ্চিমবাংলার কোন জেলাতে আছে বললা? নেই। তার মানে এই আমার ভাইরা যে খিদমতটা করছে, তারা আল্লাহ ওদের খিদমতকে কবুল করুক, আল্লাহ ওদের ভালো রাখুক। ওরা প্রত্যেকদিন ছোটাছুটি করে বিভিন্ন ওলামাদের আলোচনাগুলো সমাজের মাটিতে মানুষের কাছে পৌঁছে দেয়। এদের এই চেষ্টাতে বহু ছেলেরা তারা মোবাইলে গান শোনা বাদ দিয়ে এখন মাহফিল শোনে। বলবেন না আলহামদুলিল্লাহ? এই অবদানটা আমার এই ইউটিউবার ভাইদের, ঠিক কিনা বলেন? সুতরাং ওদের প্রতি সহনশীল হবে। অবশ্যই ওরা ভালো কাজ করছে, তবে ওদের কাছেও আমার একটা আবেদন, নামাজি হতে হবে, নামাজি হতে হবে। নামাজ পড়ো, আর সাথে সাথে যত কিঞ্চিত তুমি দেবে সেটা পরিষ্কার এবং স্বচ্ছ দাও, সত্যটা লেখো। নাহলে টিআরপি বাড়াবার জন্য মিথ্যা কিছু হেডলাইন করো না, মানুষকে ধোকা দিও না। ধোকা দেওয়াটা কি অপরাধ? কি অপরাধ? জুলুম, অত্যাচার, অবিচার, মানুষের উপরে অপবাদ। কি অপবাদের জন্য? সেই ফেরাউনের অনুসারী কারুন, যে কারুনের সুযোগ দিয়েছিল আল্লাহ, ও মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল মুসা নবীর প্রতি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সামান্য সম্পদ চেয়েছেন মানুষের জন্য, গরিবের জন্য। সেই সম্পদ দিতে হবে বলে আল্লাহর প্রতি বিরূপ মন্তব্য, ইসলামের প্রতি মন্তব্য, নবী মুসার প্রতি মন্তব্য, আল্লাহ নবীর বিরুদ্ধে গভীর রাতের ষড়যন্ত্র। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের জমায়েত। ওই ঈদের দিনে ওরা ঈদ বলতো, ঈদের দিনে, ওই সমাবেশের দিনে বা ওই মেলার দিনে, ওই মেলাতে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন।
আল্লাহ নবী মুসা সাল্লাম সেখানে একটা জায়গা, উঁচু একটা জায়গা তৈরি করে তিনি তার সুন্দর বক্তব্য দেওয়া শুরু করেছেন। এত সুন্দর বক্তব্য তিনি দিচ্ছিলেন। আল্লাহ নবীদের একটা গুণ হলো, আল্লাহ নবীদের একটা ঐতিহ্য হলো, আল্লাহ নবীদের একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ নবীরা কোনো কথা বলতেন তাদের জবানটাকে আল্লাহ পাক অতি সুন্দর করেছিলেন। তাদের কথা বলার সময় কেউ শুনে ওই কথা শুনবে না, পালিয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ ছিল না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কথাগুলো এত সুন্দর কথা, এত ভালোভাবে উপস্থাপনা করতেন তারা। আল্লাহ নবীদের এটা বিশেষ একটি গুণ। আল্লাহ নবী মুসা সাল্লাম বক্তব্য শুরু করেছেন, আর মানুষ যেন মেলায় সব ভুলে গেল, আনন্দের দিনে সব বলা ভুলে গেল। মেলায় হই হট্টগোল বাদ দিয়ে, ফুর্তি বাদ দিয়ে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো জনতার ভিড়ে ওই মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, সেও রয়েছে। কারণ আছে বন্ধুদের নিয়ে বসে বসে, কারণ একে অপরে ঠেলাঠেলি করছে। আজকে মুসার অবস্থা খারাপ, মুসার আজকের অবস্থা খারাপ, তোরা সব তৈরি থাক, সেজে পিঠে থাক। যেই মহিলাটা বলবে আর দেরি করবি না, লাঠি টাটি নিয়ে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে উদ্যম পাদ্দাম দিয়ে দিবি যে কথা বলছো তুমি, রাতের বেলা নোংরামি করো, আমাদের কাছে আবার কথা বলছো, মারতে মারতে আমরা দেশ ছাড়া জনমের মতো করে দেব। অর্থশালী মানুষদের মানুষ তৈরি করে ষড়যন্ত্র করা বেশি সময় লাগে? বলেন সময় লাগে? সময় লাগে না। এই লাইটটা কি হলো দেখো না, এ আপ ডাউন করছে। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের ঠিক এই রকম অবস্থা যেই হবে, সব দল বেঁধে ওরা সব বন্ধুরা মিলে লাঠি বললাম নিয়ে, যে অস্ত্র শস্ত্র নিয়ে মানে মারার ব্যবস্থাটা পুরো করে ধুমধাম কিল ঘুষি শুরু করলে জনগণ ওরে মরে যায় যাবে, না হলে দেশ ছাড়া করে দেবো আমরা, কোনো কথা নেই। প্রিয় ভাইরা আমার, একটা সুযোগ তারা গ্রহণ করেছে। এই সুযোগটা নিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশ অনেকটা সময় চলে গেল। যেন তার আলোচনা শুনতে শুনতে মোহিত হয়ে গেছে, আলোচনা শুনতে শুনতে সব যেন ভুলে গেছে। ওইবার বনিতা মহিলা যে আজ হাজার হাজার দিন হাজার হাজার মোহর পাবে, হাজার হাজার টাকা যে পাবে, আজ তাকে টাকা দেবে, এই টাকার কথা সে ভুলে গেছে। কিভাবে কে জানে, সে মনেই করতে পারছেন না। মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে সুন্দর মনে এমন ভাবে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনছে, আর সে পিছনের কথাটাও যেন মনে নাই। কিন্তু এদিকে কারণের তো অবস্থা খারাপ, যদি না বলে তাহলে সব যাবে। আমাদের আজকের এত বড় সুযোগ সব নষ্ট হয়ে যাবে। ওর আর মন স্থির হয় না, তাড়াতাড়ি করে পাশে একটা লোককে ইশারা করে বলল ঠেলা মার, ওকে ঠেলা মার, যাতে করে মনে করে বলে। কারণ ইশারা করলো, ঠেলা দিল মহিলাটাকে, বলো দেখি আর দেরি করো না, বক্তব্য শেষ হয়ে যাবে, আর দেরি করো না, এবার বলো, তাড়াতাড়ি করে উঠে বলো। ওই মহিলাটা মুহূর্তের ভিতরে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে জনগণের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার আওয়াজে বলতে লেগেছেন, ও দেশের মানুষেরা, আমি একবার বনিতা মহিলা, লোকে আমাকে চেনে, আমি এক ব্যবসায়ী মহিলা, জীবনে আমি ব্যবসা করেছি, আমার দেহ ব্যবসা করে রোজগার করে মানুষের কাছে আমি আমার জীবনটাকে এভাবে লুটিয়ে দিয়েছি। আমার ইজ্জত সম্মান বলতে কি আর আছে? কোনো আমার ইজ্জত নাই, সম্মান নাই। আজ আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা শুনুন। আজকে আপনাদের কাছে একটা সত্য কথা বলবো। এই যে মানুষটির আলোচনা আপনারা শুনছিলেন, এই মানুষটির নাম আমি সরাসরি দেখলাম। আগে আমি নাম শুনেছি, তবে সরাসরি আমি দেখার মতো সুযোগ পাইনি। আজকে সরাসরি আমি দেখলাম। আজ আমি সরাসরি দেখে আমি আজকে নিজের জীবনে ঠিক করে নিয়েছি, আমার নোংরামি কাজ, আমার দেহ ব্যবসার কাজ বন্ধ করে দিয়ে আজকের মুসার উপরে বিশ্বাস করে, মুসার খোদার উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাব।
আমি আজকে মুসলমান হব, তবে মুসলমান হওয়ার আগে, ঈমান আনার আগে গত রাতের একটা ঘটনা তোমাদেরকে বলছি, তোমরা শোনো। এখানে আমাদের অর্থশালী প্রভাবশালী কারুন বসে আছে। এই দেখো না কারুন, সকলেই তো জানো কারুন কি। ও আমার ঘরে গিয়েছিল গত রাতে, প্রায় যায়, ও প্রায় যায়, ফের গত রাতে গিয়েছিল। তবে অন্য দিনের তুলনায় গত রাতে আলাদা একটা বিষয় নিয়ে গিয়েছে। সেই বিষয়টা হলো আমাকে ৫,০০০-এর বেশি দিরহাম আমাকে দেবে, অর্থ দেবে, একটা কাজ আমাকে করার জন্য। আমাকে আজ ভুলিয়ে বালিয়ে বেশ কিছু অর্থ আমার কাছে দিয়েছে। এই সেই অর্থ আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে মুসার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে। মুসা নাকি অপকর্ম আমার সঙ্গে অপকর্ম করে, এই মিথ্যাটা আমাকে প্রকাশ করে দিতে হবে। আমি মালিকের শপথ করে বলছি তোমাদের সামনে, দেশের জনগণের সামনে, সারা পৃথিবীর জনগণের সামনে আমি আমার শপথ করে বলছি, আল্লাহ নবী মুসা কোনদিন এই অপকর্মের সঙ্গে জড়ায়নি। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে বদদুয়া দিয়েছেন। বদদুয়া দেয়াতে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দিদ জামান, আওলাদে মুসাদ্দিদ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। আমার ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে চলে আসে, এসে সুন্দরভাবে বসুন। কি হলো, আমি কথা শেষ করছি। হুজুর এখনই স্টেজে আসছেন, এসে গেছে, আমি কথা শেষ করছি। সেই মুহূর্তে নবী মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, বদদুয়া দিলেন, আল্লাহ তোমার জমিন যেন একে পাকড়ে ফেলে। জীবন্ত, জীবন্ত পাকড়ে ফেলেছে, জীবন্ত ওকে পাকড়ে ফেলেছে। ওই জীবন্ত অবস্থায় মাটি যখন হাত বার করে ধরে ফেলেছে, প্রথম হাঁটু পর্যন্ত, তারপরে